এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের আমন্ত্রণ জানাইলাম লন্ডনের ওয়েস্ট লন্ডনের জুবলি সেন্টার থেকে। আমরা এই মুহূর্তে দেখতে পারা আমার পিছনে রয়েছে কুইন্স পার্ক অ্যাসোসিয়েশন। আমি তার পরিচয় করে দিব। আজকে একটা খুবই সুন্দর এখানকার আনন্দঘন মুহূর্ত। আপনারা জানেন পিঠা হইল কি বাঙালি সংস্কৃতির আরেকটা গুরুত্বপূর্ণ একটা ফুড খাবার। এই পিঠা উৎসব মানে হইল গিয়ে আনন্দ, পিঠা উৎসব মানে হইল ফুর্তি, পিঠা উৎসব মানে হইল গিয়ে ভিন্ন স্বাদ দেখা বা ভিন্ন স্বাদে নেওয়া। আজকে এখানে অনেকগুলো স্টল বইছে এবং রকমারি পিঠার যে উৎসব সেটা রয়ে গেছে গিয়ে। আমরা আপনাদের সেই দৃশ্যগুলো দেখাইমু এবং সাথে সাথে পিঠা খাওয়াইমু। তার আগে আমি বিনীতভাবে অনুরোধ করবো যে আমার আজকের লাইভের সাউন্ড ঠিক আছে নি, ব্যাকগ্রাউন্ড ঠিক আছে নি এবং ভিডিও ঠিক আছে নি, আপনারা কোন জায়গা থেকে লাইভ সংযুক্ত হয়েছেন আমার একটু জানাইবা। আমি প্রথমেই আজকে পিঠা উৎসব যারা আয়োজন করছে সেই আয়োজক বৃন্দের সাথে আপনাদের পরিচয় করাই দেবেন ইনশাল্লাহ। আজকে এখানে কুইন্স পার্ক অ্যাসোসিয়েশনের যে টিম তারা সকলেই এখানে আসুন। আমি প্রথমেই একটা উৎসব বা একটা কোনো কিছু করতে হইলে প্রয়োজন হইল একটা টিমর, আর এরা হইল কি কুইন্স পার্ক বাংলাদেশি অ্যাসোসিয়েশন। এখানে প্রথমেই আমি হেলাল মামা আসুন। সালামু আলাইকুম মামা, ভালো আসুন? ওয়ালাইকুম আসসালাম মামা, থ্যাংক ইউ ভেরি মাচ। মাশাআল্লাহ, ভালো। খুবই সুন্দর এখানকার একটা মনোরম পরিবেশ এবং অনেক পিঠা এবং অনেক কিছু আছে। তো আমি প্রথমেই আপনাদেরকে মাতিমু। আসলে এটার মূল আয়োজক হিসাবে আমি অবশ্যই এখানে সব চিনলাম না, বাট আপনারও সিনিয়র, তো ইনশাল্লাহ আপনি তাদের সবাই পরিচয় করে দিবা। আপনার নামটা হইবানি এবং এই পিঠা উৎসব সম্বন্ধে আপনি পয়লা দুই একটা কথা হোক এবং তাহলে একটু পরিচয় করে। থ্যাংক ইউ স্যার মামা। আমার নাম হেলাল উদ্দিন, আমি কুইন্স পার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। এই পিঠা মেলাটা এই বছর আমরা পয়লা করলাম। মাশাআল্লাহ খুব ভালো সারা হয়েছে, যথেষ্ট দোকান হয়েছে। ওয়েদার একটু আমরা ফেভারে নাই, তোরা বৃষ্টি অত বৃষ্টি উপেক্ষা করিয়াও যে পরিমাণ মানুষ হয়েছেন, মাশাআল্লাহ উই আর ভেরি হ্যাপি। আমি আপনারা ইন্ট্রোডিউস করিয়া দিলাম আমার বোন লোকাল ব্র্যান্ড কাউন্সিলর হন। তাই আগে আমরা ওয়েস্টমিনস্টারের কাউন্সিলর আসলা, ওখান ব্র্যান্ড কাউন্সিলর রীতা বেগমের লগে আমি আপনারা ইন্ট্রোডিউস করিয়া দিলাম এখন। থ্যাংক ইউ। Assalamu alaikum. Good afternoon. Thank you so much, Halal Bhai, for always amazing evening and events as well. Every time you put a fantastic event together, especially all the work you're doing with QPBA is amazing. And I can't say enough with Bulbul Mama and your team. It takes a lot of effort to put something like this together. Pita Mela is really hard because everyone has to work hard. And all these ladies, they are usually, housewives, and they put their effort to make, cook and make lovely, fetus for us to try. Alhamdulillah, and I'm looking amazing, to try all of them. I have tried quite a few of them already, inshallah, and they taste amazing. And it's an honor to be part of it. Always supporting our community and being here, especially with Queen's Park Bangladesh Association, because I grew up in this community. I come from here. I'm a girl from Queen's Park. Although I moved to Brent, but I'm always here every time. I always support my brothers, whatever they do. Inshallah, you keep on doing amazing work, and I'm here behind you. And thank you so much for having me today. Assalamu alaikum. I'll pass on to my colleague. আমরা এখন যে মাতবা তাই নইলে আমরা লোকাল কাউন্সিলর নয়া ইলেক্টেড হইছেন, একেবারে আমরা কুইন্স পার্কের কাউন্সিলর। সো আই উইল পাস ইট টু হার নাও। Good afternoon. Thank you so much for inviting me to this very special event. I've only been the Harrow Road Ward Councillor for about a month. There's so many lovely people to meet and events to go to. I'm very much looking forward to meeting you all. Thank you so much to the Queen's Park Bangladeshi Association.
It's a wonderful event, and I'm so pleased that everybody could come along this afternoon. Thank you so much for inviting me. Thank you, Councillor. Now I will. দর্শক আপনারা কিন্তু নিরাশ হইব না, কারণ প্রথমে যে কোনো একটা প্রোগ্রামর যারা অর্গানাইজেশন তার লগে আমরা পরিচয় হয়ে দিলাম। হেলাল মামার কথা শুনছেন নিশ্চয়ই, দুইজন গেস্ট তার কথা শুনছেন, আমি একটু মাথাইলাম তারারে। আমি এখন এই মুহূর্তে আছি, আপনার নামটা কইবানি একটু? আমার নাম জয়নাল। জয়নাল ভাই, আপনি কুইন্স পার্ক অ্যাসোসিয়েশন কোন পদে আছেন? আমি আসলে কুইন্স পার্ক অ্যাসোসিয়েশনের লগে নাই, আমি ওয়েস্টমিনিস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের লগে। আলহামদুলিল্লাহ। আজকে এখানে কেন আইছেন আপনি? আজকে আমি ইনভাইটিস, আমার ইনভাইটেশন করছেন। খাওয়া লাগে আইছেন না দেখা লাগে আইছেন? খাওয়ার লাগি, দেখার লাগি, এনজয় করার লাগি। আপনি করতে কিছু আনছেন না? জি না, করতে কিছু আনছি না, বাট আমার অর্গানাইজেশন থেকে বহুত স্টল আইছে এখনো। আলহামদুলিল্লাহ। এই যে পিঠা উৎসবের যে আয়োজন, যেটা এটার যে একটা কনসেপ্ট, এটা সম্বন্ধে আপনি কিছু কোক আসলে এটার মাধ্যমে কিতাব প্রমাণ করতে এটা এই কনসেপ্টটা আসলে খুবই ভালো একটা কনসেপ্ট। এই কনসেপ্টটার উদ্দেশ্য হইল গিয়া যে আমরা বাংলাদেশের যে কালচার, বাংলাদেশের যে আমরা ঐতিহ্য, এটা তুলে ধরার লাগি একটা মাধ্যম। তো এটা ভেরি গুড আয়োজন আমার কুইন্স পার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশন খরচইন। আমি আমার রুফুল মেয়ারের ধন্যবাদ জানাই, আমার চেয়ারম্যান সাহেবের ধন্যবাদ জানাই, কুইন্স পার্ক অ্যাসোসিয়েশনের ফুল টিমরে ধন্যবাদ জানাই। আজকে আমরা সকলে নো আইছি তারার উদ্যোগে, খুবই ভালো লাগে। যথেষ্ট মানুষ হয়েছেন, যথেষ্ট স্টলও হল আইছে। এখানো বাংলাদেশের ঐতিহ্যবাহী জাম্বুরা চাটনিও আছে, সমোসা আছে, আর বহু ধন্যবাদ। আমি যাই গিয়ে এখন আরো জনের কাছে সরাসরি আপনার পরিচয়টা দিবা প্রথমে, তারপরে আমি আপনার একটা মাত্র প্রশ্ন করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার পরিচয় হলো দুইটা, এক চেয়ারম্যান আর বর্তমানে ম্যানেজমেন্ট টিমের লগে আছে, তাহলে কাল করতে। আপনি কিতা চেয়ারম্যান? কুইন্স পার্ক বাংলাদেশের চেয়ারম্যান আছে আমার। আপনার প্রশ্ন হইলে গিয়ে আপনি বাংলাদেশের প্রখ্যাত তিনটা ফিটার নাম হোক যেগুলা ঐতিহ্য লগে জড়িত। পাটি সাপটা, রস পিঠা আর সুঙ্গা পিঠা। ধন্যবাদ আপনারে। আমি আরেকজনের লগে আপনার সামনে শর্মাই না যেন, এই যে তাই তিনটা ফিটার নাম কইছেন, আপনার হোক পাটি সাপটা কিলা বানাই, তার আগে আপনার নামটা হোক প্লিজ। আমার নাম মুজিবুর রহমান এখলাস। আজকে কিন্তু এটা না হইতে পারলে লজ্জা হইব। আমি তো পিঠা কইতাম না না, ফাটি সাপটা পিঠাটা কিতা খোকা আপনি? ফাটি সাপ্তাহ ফাটি বলা পিঠা নাই, ফাটি বলা নাই, বাট মনে হয় আপনি অ্যাসোসিয়েশন, আপনি এই অ্যাসোসিয়েশনের লগে জড়িত আছেন না? যা আছে কিতা কোন পোস্ট আছে? জাস্ট আ মেম্বারশিপ। অসংখ্য ধন্যবাদ। আমরা আরো সব লগে একটু পরিচয় করে দিলে আপনি একটু সামনের দিকে আপনার নামটা কইবা, এবং আপনি যে তিনটা ফিটার নাম তাই কইছেন নাকি, আর অন্তত দুইটা ফিটার নাম কইবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুইন্স পার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশনে আজকের যে পিঠা মেলা আয়োজিত করছেন অত্যন্ত সুন্দর, অনেক মানুষও হয়েছেন, অনেক স্টলও হয়েছে। তো আজকে পিঠা মেলা মেইনলি আমরা বাংলাদেশের ঐতিহ্যরে দরিয়া তোলার লাগিয়া মেইনলি, আর আমরা পরবর্তী জেনারেশনরে আমরা এগুলারে একটু কালচারটা শিখানির লাগি, বুঝানির লাগি, এর লাগি আমরা আজকের এই পিঠা মেলার আয়োজন। নাম কইছেন নি পিঠা? তো তিনটা পিঠা হইল গিয়া, একটা হইল গিয়া লবণর নিমখ বড়া, আর একটা হইল গিয়া নারিকেলর একটা আন্দেশ আছে, বাফা পিঠা, আর বাফা পিঠা আর একটা। তো তিনটা আন্দেশ। ধন্যবাদ। তাই তিনটা কইতে পারছেন না, তাই দুইটা কইছেন। আপনার কাছে আপনি আয়োগ, আমরা অধিক হইলে এক জায়গার মাঝে ক্যামেরা থাকবো। আপনার নামটা কইবা এবং কুইন্স পার্ক অ্যাসোসিয়েশনের লগে আপনার কিভাবে সম্পৃক্ততা রয়েছে? আসসালামু আলাইকুম, আমার নাম রোমান, আমি কুইন্স পার্কের ভাইস চেয়ারম্যান আছি। আর আমরা তো এতে হার্ড ওয়ার্ক করছি আমরা পিঠা মেলার লাগি। থ্যাংক ইউ আমার কুইন্স পার্ক টিম রে, সবাই হার্ড ওয়ার্ক করছেন এটা অ্যারেঞ্জ করার লাগে। আচ্ছা, আপনি তো অনেক ফিটার নাম জানেন, এমন একটা ফিটার নাম কোকা যে ফিটার সম্বন্ধে আমি জিজ্ঞাইতাম পারি আপনাদের? মোরসাগুড়ের হান্দেশ। এটা আবার কোন ধরনের ফিটা বানান কিলাম? এটা তো আমরা গরদে আছি, মালানি হয় আপনার চাউলের গুঁড়ি দিয়ে বানাইতে পারিনি। জি না। ধন্যবাদ আপনাদের। বারাত হোকা ফিটা বানানি শিখবা ইনশাল্লাহ। দর্শক, তাই ফিটা মোরসাগুড়ের হান্দেশ কইছেন, কিন্তু তাই ফিটা কিলা বানানি লাগে এটা জানোই না। আমরা এখন একজন মুরব্বী ইনশাল্লাহ, তার কাছ থেকে আমরা যথেষ্ট একটু দিকে হোকা, তাই বয়সও একটু আমরা হকলের থেকে বেশি, হকলের থেকে না হোকা। জি, আপনার নামটা হোক একটু? আমার নাম বুলবুল আহমেদ। আচ্ছা বুলবুল ভাই, আপনি কোন পোস্ট আছেন এই মুহূর্তে? আমি কুইন্স পার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রেজেন্ট চেয়ারম্যান। আচ্ছা, কত বছর থেকে আপনি চেয়ারম্যান আছেন? আমি কমিটি মাত্র ইলেকটেড হয়েছে 1 বছর হয়েছে। এই গত 1 বছরে আমরা অনেক কাম করছি। কুইন্স পার্কে আমরা সারাম নতুন একটা ডাইমেনশন দিতাম, যাতে পুরা কুইন্স পার্কে আমরা এক করতাম পারি।
এই উচিল্লা আসলে আমরা গত এক বছরে আমরা অন্তত 20টা প্রোগ্রাম করছি এখন পরে, এবং ছাড় আমি চেষ্টা করি আরো বেশি প্রোগ্রাম করতাম, আরো মানুষের এনজয়মেন্ট দিতাম, মানুষের সার্ভিস দিতাম, আর কুইন্স পার্ককে এক করতাম। আমরা কুইন্স পার্কের ধর্ম বর্ণ নির্বিশেষে, যদিও এটা আমরা বাঙালি অ্যাসোসিয়েশন, কিন্তু আমরা সারাম পুরা কমিউনিটির লইয়া কেন কাম করতাম আর পুরা কমিউনিটির সার্ভিস দিতাম। ইনশাআল্লাহ আমরা লগে আমরা যে পাবলিকে যেভাবে সাহায্য করতা, আমরা আশা করবো কুইন্স পার্ক আগামীতে নতুন ফেস লইয়া সামনে দেওয়া গাইয়া। ধন্যবাদ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আপনি এনজয় করতে থাকুক, আবারও আপনার আমরা ইনশাআল্লাহ ধর্ম আয়োকা। আপনি এই বাইরে খুব সুন্দর লাগে আজকে চেহারা ছবি, খুবই মাশাআল্লাহ আমার এখন সুন্দর লাগে। দর্শক অনেক সময় সুন্দর মানুষ দেখলে খুবই ভালো লাগে, কারণ সুন্দরের লাগে সুন্দরের একটা আলাদা সম্পর্ক থাকে। আর আজকে যে অনুষ্ঠানে আমরা আইছি এটা একটা সুন্দর অনুষ্ঠান, পিঠা উৎসব। আপনার নামটা কইবানি এবং আপনি এই অ্যাসোসিয়েশনের কোন পোস্টের মধ্যে আছেন? ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমার নাম হইল আব্দুল মালিক, আমি কুইন্স পার্ক অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান। আচ্ছা, আপনার বেশি প্রশ্ন করতাম না, একটা মাত্র প্রশ্ন, আপনি এমন একটা ফিটার নাম হোক যেটা আপনি বানাইতে পারেন। আমি তো এটা তো মহিলা আমরা বোন মা চাষিরা বানাই, তো আমি বানাই না অবশ্যই, আমি খাই বেশিরভাগ। আর আমি তো নিজে বানাইছিও না, খাই না। আজকে আমরা একটা ফিটার স্টল আছে, অবশ্যই খাইনি অতটুকু। ধন্যবাদ আপনারে, খাইতে থাকুক স্টলও। আমরা পরবর্তীতে স্টলও আইলাম। দর্শক আমরা কিছুক্ষণের আমাদের স্টলের দিকে যাইব, এবং স্টলে গিয়ে আপনি তো বিভিন্ন রকমারই আজকে যে আয়োজন আছে সেই আয়োজনের অনেকগুলো দেখাই, আমরা প্রায় শেষ হয়ে গেছে গিয়া। ওকে, আপনার নাম কইবা? আমার নামাহাত। আপনি কিতাব জড়িত আছেন? আমি এমসি মেম্বার আছি উৎসব বাংলাদেশ অ্যাসোসিয়েশনের লগে, আর এনবিএইচও আছি শেয়ার হোল্ডার ইনশাল্লাহ, আর নর্থ ওয়েস্ট সব ব্যাডমিন্টন ক্লাবের লগেও আছি, জড়িত আছি। আর আমরা উৎসব বাংলাদেশ অ্যাসোসিয়েশন ওয়েস্টমিনিস্টার আমাদের ফার্স্ট টাইম আমরা এই ফিটা মেলার আয়োজন করা হয়েছে। প্রচুর দর্শক সকল আইছে আজকে এখানে। আপনি আপনার ডিফারেন্ট প্রশ্ন, কত ধরনের পিঠা আছে আনুমানিক কোকা? এটলিস্ট আমি তো যতটুকু গড়িয়া দেখছি, এটলিস্ট আমি সকল ফিটার আসলে নাম জানি না বা কিতা জানি না। আমার কাছে এটলিস্ট লাগছে 30 থেকে 35 জাতের কিতা আছে। ইনশাআল্লাহ আমরা 30 থেকে 35 জাতের পিঠা দেখবো। আপনার অসংখ্য ধন্যবাদ। রফুল ভাই আয়োকা, রফুল ভাই আপনার লগে মাতিয়া আপনারা দিলে মাইক্রোফোন, আপনি তার লগে মাতাইলে আমি ক্যামেরা যেতে হইব, ঠিক আছে? সুপ্রিয় দর্শক, আমরা লগে আসুন এখন কুইন্স পার্ক অ্যাসোসিয়েশন। আপনার পোস্ট? আমার পোস্ট হইলো আমি এখন এমসি মেম্বার হিসেবে আছি। এমসি মেম্বার হিসেবে আসুন। আপনি তো বহুদিন থেকে এই অ্যাসোসিয়েশনের জড়িত। আমি 8 বছর চেয়ারম্যান আসলাম এই অ্যাসোসিয়েশনের। আচ্ছা, আমার বাদে আসলা শাহজাহান খান। শাহজাহান খানের বাদে ইলেকশন হয়েছে, এর বাদে আমরা বর্তমান চেয়ারম্যান বলুর আহমদ। তাই না আমরা কুটুমরা খালুলা গইন, আমি তার সহযোগিতা করতাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি আপনার মাইক্রোফোন দিলাম, আমি দিলাম কি ক্যামেরার মাঝে আপনি ও গেস্টের মাথায় লিবা, ইনশাআল্লাহ তার পরিচয় তুলে ধরবা। এরপর আমি আবার আপনাদের জাকি, can you say introduce yourself first and say a few words like about the cake festival? The pancake festival. Introduce yourself. Hi, I'm Jackie Rosenberg, and I work for One Westminster, and we support all the charities in the borough. And I just want to congratulate Queen's Park Bangladeshi Association on hosting this wonderful community event in honour of their Pancake Day, which is something new for me to find about, but very excited. And as always, Queen's Park Bangladeshi Association put the community at the heart of everything they do, and that's why we're so proud to support them and everything they do. Thank you very much. Thank you, Jackie. Rahul. Okay, Ayuka. দর্শক, আমরা এই মুহূর্তে আমি আবারও এই মুহূর্তে যারা আমরা লোকে লাইভ সংযুক্ত হয়েছেন, আপনি তো সকলে অবগতি যোগে জানাই। আমি সারোয়ার আছি আপনার লোকে। এই মুহূর্তে আমরা আছি ওয়েস্ট লন্ডনের কুইন্স পার্ক অ্যাসোসিয়েশনও। আমরা লোকে আরেকজন ভাই আসুন, তার পরিচয় আমরা তার কাছ থেকে নিব ইনশাল্লাহ। আজকের এই আনন্দঘন মুহূর্তে আপনারা একটু লগে থাকা, কিছুক্ষণের মধ্যেই আমরা আজকে যে রকমারি পিঠা উৎসবের যে অনেক ধরনের পিঠা এখানে রয়ে গেছে কি সেগুলো দেখাইবো, এবং যারা এইগুলা এখানে বিক্রয় লাগি বা যেভাবে আইসুন তাদের লোক আলোচনা করবো, এগুলো প্রক্রিয়া সম্বন্ধে জানবো। আপনার নামটা হইবেন প্লিজ? আমার নাম হাসনাত সাবরি। আপনি কুইন্স পার্ক অ্যাসোসিয়েশন কি তার লগে জড়িত? আমি কুইন্স পার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশনের লগে জড়িত না, আমি জড়িত আছি আমার অর্গানাইজেশন লইয়া জড়িত আছি। আমি অর্গানাইজিং সেক্রেটারি ওয়েস্টমিনিস্টার বাংলাদেশি অ্যাসোসিয়েশন। আলহামদুলিল্লাহ। তো আজকে এখানে আপনি ফিটা খাওয়াতাইছেন না ফিটা বেচাতাইছেন নাকি তা ফিটা কিনিয়া আমরা খাওয়া নিতেছেন? ইনশাআল্লাহ আপনি খাইলে খাওয়াইমু। কিনিয়া আপনি কি তাহলে গেছেন পয়লা হোক? আইসি কিনিয়া খাইলাম, দেখলাম, এনজয় করলাম। প্লাস আমরা এরিয়া থেকে ভিক্টোরিয়া থেকে বেশ 2-4টা আইসে স্টল। আপনার গড় ফিটা বানানি হয়নি? মামা আইকো
ওকে থ্যাংক ইউ আপনার গরো ফিটা বানানি হয় আপনি গরো বানাইবা ফিটা ইনশাআল্লাহ আগামী বছর আপনার গড়টি ফিটা নিয়ে আইবা আমি পিঠা কিছু কইতে যে আমি কইতাম পারি ইনশাআল্লাহ পিঠা মেলার উদ্দেশ্য তো আমরা রইল অ্যাকচুয়ালি আমরা যে ঐতিহ্যবাহী যেটা আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলিয়া ধরা আমরা খ্রিস্ট তুলিয়া ধরা ভবিষ্যৎ প্রজন্মের আছে এটি তো আমরা মেইন উদ্দেশ্য তো আমরা কুইন্স পার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশন ওয়েস্টমিস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশন আমরা সবসময় কমিউনিটির লাগিয়ে কাম করিয়া যাইলাম আমরা কমিউনিটির কল্যাণে বা আমরা যে ভবিষ্যৎ প্রজন্ম ফিউচার জেনারেশন তারা কিতা আমরা বালা দেখাইতাম পারি তারা কিতা শিখতেও পারে দেখতেও পারে তারা উদ্যুত করার লাগে আমরা সবসময় চেষ্টা করি আর আমরা আপনার জিজ্ঞাসেন কুইন্স পার্ক বাংলাদেশি অ্যাসোসিয়েশন লাগে আমার কিরকমই আছে আমার সম্পর্ক ভেরি গুড সম্পর্ক ভালো সম্পর্ক এই যে আমি অর্গানাইজিং সেক্রেটারি হিসাবে WB এর লং টাইম ধরে আমরা কাম করিয়া যাইলাম একসাথে খেলাধুলা থেকে ধরিয়া ব্যাডমিন্টন খেলা ক্যারাম বোর্ড খেলা সবকিছু আমরা দুইটা অর্গানাইজেশন আমরা মনে করি যে আমরা দুইটা অর্গানাইজেশন দুই ভাই আমরা মনে করি তারা নর্থ দেখরা আমরা সাউথ দেখি এটাই হইলো আর কি ধন্যবাদ আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও মাতৃ ইনশাআল্লাহ আমরা এদিকে মামা আয়ুকা দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত আসলে শুরু দিকে কুইন্স পার্ক অ্যাসোসিয়েশন যে সমস্ত ব্যক্তিবর্গ বা যে অ্যাসোসিয়েশন এই পিঠা মেলার আয়োজন করছে তাদের সম্মানিত যারা সদস্য আছেন চেয়ারম্যান থেকে শুরু করিয়া এবারে নিম্ন দিকে আর কি আমরা তারা লই পরিচয় করিয়া দিছি এখন আমরা আপনার তো লইয়া যাইমু বিভিন্ন স্টলও এবং দেখাইমু এবং আমার লগে থাকবা মামা ইনশাল্লাহ যাওয়ার আগে মামার একটা প্রশ্ন করি মামা আপনি তো লেগে একজন বিনোদন প্রিয় মানুষ আজকের এই পিঠা মেলা আর কেউ শুনতা নাই শুধুমাত্র লাইভও শুনবা আপনারা খালি শুনবা আপনার অনেক অভিজ্ঞতা আছে আজকে কিতা শুনাইবা একটা কিছু শুনাইবা তারপরে আমরা স্টলও যাইমু একটা কবিতা গান অথবা যোগ কোনো কিছু আমি ক্যামেরা যাই আপনার একটু জুম করে ধরি প্লিজ ওদিকে মামা এখান তো হইয়া বড় বিপদ ফালাই দিলা আমি তো কবিতা পড়তাম পারি না যোগ টোক তোরা হইতাম পারি বাট যোগ তো সকল সময় মনে হয় না মামা আচ্ছা একটা মনে হয়েছে একটা পুরানা যোগ ছোটবেলা আমরার গ্রামের মসজিদ মিয়া সাহেব ফু দিতা আর কি তাই ফু দিয়া তাবিজ দিয়া পয়সা লইতা আরে ফুয়া আছিল একটু গুন্ডাল লাগান হে মানুষের কিছু জুড়ে জাতিও পয়সা নিত কি আর হে মোল্লায় আর ই ফুয়ায় খালি দরবার করতা মোল্লায় কইতা যে দেখো কি গুন্ডামি করে পয়সা গুণ নাই কিবা আর ই ফুয়ায় কইতো বলে এই মোল্লারে হানুকা তাবিজ দোয়া দিয়া তোমরা কি তালি পয়সা দেওয়ার আমার দিবা সময় তোমরা অতটা করো একদিন মোল্লা আটিয়া যাইরা ও ফুয়ারে ফাইলিছুন রাস্তাত দেখিও মোল্লা তারে গাইল দিয়ে উঠছেন এই সুরের বাচ্চা কই যাচ্ছে কয় বেটা মোল্লা আমার গালি আছে না কই না বেটা টেস্ট করে দেখলাম আমার গাইলে যখন খাম আইলো তো ফুয়ে কামাইতো না কেন থ্যাংক ইউ আমরা একটু পিঠা স্টল গুলো দেখিলেই দর্শক আমরা এই পর্যায়ে আপনাদের বিভিন্ন পিঠা স্টল গুলো দেখাইবো এখানে নানান ধরনের পিঠা রয়ে গেছে অনেকগুলো আমরা পরিচিত আছে তো প্রথমেই যে স্টলটা রয়ে গেছে আমরা দেখলাম এটা আসলে পিঠা খোয়া যাইব কিনা আমি বুঝলাম না এখানে চটপটিও আছে এবং কিছু কিছু পিঠা আছে পব আছে পব কয় আমরা তো সোনালি আমরা মামা আপনি একটু কইবার একটু পরিচয় করে দেন এই পিঠাগুলো আসলে একটু কইবার না আমার আমরা ইনো আপনার বেলফুরি আছে পানিপুরি আছে সমোসা আছে আপনার ফোব আছে আমার যে ভাইয়ে বানাইরা খুব সুন্দর লাগে তাই তোরা তান্ডে আমি জিকাই লই তোরা তাই কইবানে ওকে আমরা তো কইতাম পারতাম না ভাই তোরা হোক আছেন থ্যাংক ইউ সিলেটি অনলাইন রে আসলে আমরা আজকের এই পিঠা মেলারে ব্রডকাস্ট করার লাগি এন্ড স্পেশালি থ্যাঙ্কস জানাই আমরা কুইন্স পার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশন রে আমরা একটা সুযোগ করার লাগি আসলে সেল করা বিষয় নাই আমরা যে সব যে কমিউনিটি এখান হইতাম পারছি এবং একে অন্য লোকে দেখাওর এটা আসলে সবচেয়ে বেস্ট একটা অপরচুনিটি আর ইনশাল্লাহ আমরা স্টলের মাঝে ফুচকা আছে যেটা বাঙালি একবারে ট্রেডিশন আমরা প্রপার বাংলাদেশি ওয়ে বানাই পরোটা আছে ডিম পরোটা ডিম আছে যে আমরা চাইলে মেক করিয়া দিই জাস্ট দা সিম্পল রাখছি চিজ পরোটা চকলেট পরোটা এবার সিঙ্গারা আছে ফোব আছে তারপরে বাপা পিঠা পাটি সাপটা খাজা চিকেন রোল আর লট অফ পিঠা আইটেম আছে আমরা তো ইনশাল্লাহ ওয়েলকাম সবরে আইবা আমরা এনজয় করবো আমরা ফুড আর আমরা প্রপার একবারে হোমমেড কোনো জিও নাই আমরা সবটা নিজে মেক করি আনি আমরা নিজে সেল করি থ্যাংক ইউ মজা তো আসলে আপনারা আমরা কমেন্ট করতাম আমরা কাছে সবচেয়ে মজা আপনারা টেস্ট করিয়া কইবা কোনটা ভালো লাগে না লাগে থ্যাংক ইউ একটা ডিশ পাঠাইবে আমরা লাগি আমরা যা যখন দেখি আপনারা কইবা নিশ্চয়ই জানেন বালা পুরস্কার আছে বালা ডিশ মজা হইলে তো 150 পাউন্ড লইয়া দিবা নগদ ক্রেস্টও নিবা বুঝছেন থ্যাংক ইউ
ও আমরা নেক্সট আরেকটা ফিটার স্টল, খুব সুন্দর সুন্দর ফিটা, সেম নি বাট এটা তো খুব সুন্দর সুন্দর ফিটা। পার্টি চাপটা এটার নাম কি? তুই তো ফিটা না। জি না, ইগু তো আপনার ইগুটার নাম কি দেখো কাছে জি আচ্ছা, ইনো বনপি অ্যালাউড নি ফিটার মধ্যে গ্রুপও তো পড়ে না নি বাবা। এটা এক স্টল, আমরা আগে যাই তোরা। ওয়াও, যে সুন্দর ফিটা। হ্যাঁ, একটা মিনিট, এটা হইল খাজা কইরা, এটা কিতা হইলা? Tuna টুনা, tuna's pastry, ওকে, and chicken roll. চিকেন রোল, এটা অনেক ধরনের আছে। তবে সবচেয়ে হতাশার বিষয় হলো আমি এখানে বনফি দেখলাম, বনফি এটা পিটার ক্যাটাগরি পড়েনি আমি জানি না। তো আলহামদুলিল্লাহ এখানে নানান ধরনের আসলে আয়োজন রয়ে গেছে, শুধুমাত্র পিঠা নয়, পিঠার পাশাপাশি খাজা টাজা থেকে অনেক কিছু, যদিও সবগুলারে একটা গ্রুপের আন্ডারে আনা হয়ে গেছে গিয়ে আপনারা দেখা পড়া। এরপরে আমরা এখন যেমন পরবর্তী টেবলও দেখলাম এখানে। আসসালামু আলাইকুম বোন, এটার নাম কি আপনি বলবেন? Nokshi pita. Nokshi pita. এটার নাম তাই হলো নকশি পিঠা। আপনি একটু আপনার পিঠাগুলো পরিচয় করে দিতেছেন। Nokshi pita আর এগুলো মিল্ক কেক, চিজ কেক। এটার দাম কি? 1 pound করে each. 1 pound each। আর এটা 1 pound করে each. এটা বেশি দাম হয়ে গেল না? 50 Doing fun and tin fun milk cake কত হইল এটা? and tin fun. ওকে, 3 pound. 10 pounds করিয়া। থ্যাংক ইউ। দর্শক, এখানে আসলে এটা একটা আনন্দের মুহূর্ত। আসলে এখানে এটা চ্যারিটেবল, তো 1 পাউন্ড করিয়া হইল গিয়ে এই নকশি পিঠাগুলা। আর এটা হইল গিয়ে আমরা দেশে যেটা হান্দেশ হয় আর কি, হয়তো গুড় না, এটা চিনির হান্দেশ হইব খুব সম্ভবত, বাট এগুলো হইল গিয়া 10 পাউন্ড হয়। তার পাশাপাশি এখানে আছে আরো বাচ্চান্তর আকর্ষণ লাগিয়া চকলেট জাতীয় অনেক কিছু। আমরা এখন পরবর্তী টেবলে যাই, দেখি এখানে কিতা আছে। এখানে অবশ্য আমরা ফিটা দেখলাম না, এখানে দেখলাম একটু ব্যতিক্রমী জিনিস, পাকুড়া হয় খুব সম্ভবত। আসসালামু আলাইকুম, বালা আসুননি? ওকে, আপনি আপনার টেবিলও কিতা আছে একটু পরিচয় করে দোকান, দাম টাম কিলা আমরা খাইতাম দোকান মাইক্রোফোন দোকান। জি, এটা আমার টেবিলে আছে ডালপুরি, নাম হলো It's 2.345. 345. Yes. Still expensive anyway. Yeah. And next, এটা মোগলাই পরোটা, egg inside. Moglai paratha, egg inside. Yeah. দাম কত? এই সেম, and আলু পরোটা, এই সেম প্রাইস। এটা হলো এটা হলো ওনা না, এটা টেবিলে দুইজন। জি, সো এটা হইলো পাকুড়া, এটার দাম হইলো 2 হইলো 1 পাউন্ড, আর এটা হইলো মেথি উইথ ব্রাউন সুগার, and 1 হইলো 1 pound each, and this is bundi, 1 pound this one, and this is coconut 1 pound each. Okay, thank you. Thank you. No, আমার তারা টেস্ট করালে হইলা, ধন্যবাদ। ইনশাআল্লাহ আমি পরে আইমু। I'll come back. দর্শক, এই মুহূর্তে যারা আমরা লগে লাইভে যুক্ত হয়েছেন, আপনারা দেখতে পারা যায় আমরা আছি ওয়েস্ট লন্ডন কুইন্স পার্ক অ্যাসোসিয়েশন, বাংলাদেশি অ্যাসোসিয়েশন, এবং এখানে আজকে পিঠা মেলা ওর, এবং অনেক ধরনের পিঠা আইছে, অনেক বেশ বড় আকারেই পিঠা মেলাটা ওর আমরা দেখাবো ইনশাল্লাহ। তো এই মুহূর্তে আমরা যেখানে আছি এখানে পিঠার পাশাপাশি আমরা বিরিয়ানি দেখতাম পড়াম ইনশাল্লাহ। তো পিঠার লগে বিরিয়ানি যায়নি, এখানে বইনি আমরা কইবা আগে, কারণ তারা এখানে পিঠার লগে বিরিয়ানি খেলে আঞ্চলিকা জিগাই তুইব। তো ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম বই, ভালো আসুননি? তো একটু কইবানি যে আসলে পিঠা মেলার মাঝে বিরিয়ানি কিভাবে আইলো, আমরা একটু ওয়েট করুক আপনারা। বই একটু কইবানি যে পিঠা মেলার মাঝে বিরিয়ানি কিভাবে আইলো? এটা গ্যাস টগলতে লাগে খাওয়ার লাগে আনা হয়েছিল, এখন দেখা যায় এটা গ্যাস তো করে খাওয়া লাগে আনা হয়েছিল, তাই এখন একটা বেশি লেগে যাবে নি। দর্শক আপনারা দেখতে পারলাম যে এটা গ্যাস তো লেগে আনা হয়েছে, তা আমার লাগে রাখুন যেন পরে আইয়া খাইমু ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। আপনার টেবিল আর কিতা আছে? আপনি একটু মাইক্রোফোনটা দরকার। জি, এখানে আছে ডাইলের পিঠা, আচ্ছা। জি, এটা হচ্ছে সিঙ্গারা, চিকেন সিঙ্গারা, জি, আর গরুর মাংস বুঝতাম কিনা, চিকেন, আর এটা হচ্ছে আর কি যে তেলের পিঠা যেটা হয়, জি, গুড় আর রাইস ফ্লাওয়ার। এটা হলো বিফ রাইস ফ্লাওয়ার দিয়া মাংস পিঠা।
সবচেয়ে মজা কোনটা? যেটা যেটা যে সুইট বালা ফাইন এটা মজা আছে, এটা মজা আছে। আর এটা হইলো গিয়া মানে শুটকির চাটনি ভিতরে, হ্যাঁ শুটকির চাটনি ভিতরে। ও এটা তো একটু স্পেশাল। দর্শক আমি জীবনে বহুত তার নাম শুনছি আর কি, কিন্তু বহু ধরনের পিঠা দেখছি আমি। এই একটা পিঠা তাই না, এটা শুটকির পিঠা। আমি জানি না শুটকির পিঠা কখনো হয়নি, শীতলের পিঠা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর, খুবই ভালো। সমুচা আসলে ট্রাই করার দরকার। একটা সেকেন্ড আমি একটু ক্যামেরাটা সেট করে লাই, দেখি আপনারা একটু অনথা হোক। দর্শক বহু ধরনের পিঠা আমরা দেখছি, কিন্তু শুটকির পিঠা কখনো আমি খাইছি না। এটা শুনতো আমরা সিলেটি আর চিটাগাঙ্গের মানুষ কিন্তু বড় অদ্ভুত অদ্ভুত মানুষ, মানে প্রতিদিন সবসময় এমন কিছু খাবার বানাইবা কি যেগুলা পৃথিবীর আর কোনো ডিশের লগে যায় না। তো কোনটা কইলে আপনার? আচ্ছা এটা আমার দেখাও লাগবো, দেখমু। ওকে দর্শক, এই যে পিঠা বহু ধরনের দেখছেন। আমি এই পিঠাটা ওখানে টেস্ট করবো, কারণ এটার ভিতরে বলে শুটকি আছে। শুটকি আমার খুব প্রিয় একটা খাবার। এখন শুটকি দিয়ে পিঠা হইলে আজকে কিন্তু আমি গরো গিয়ে আমার ওয়াইফরে খই মুখে শুটকি দিয়ে বানাইবা লাগে। মজাই তো। আপনারা যারা এখনো পর্যন্ত কোনোদিন শুটকির পিঠা খাইছেন, আসলে পিঠা বানানি খুব কঠিন কোনো কিছু নয়। আপনার রেসিপি একটাই, কিন্তু এই ধরনের আপনারা বল করে দিবার পরে শুটকি দিলেই বা। আমরা শুটকির পিঠা আজকে খাইলাম, এটা আমার মনে হয় আমার লন্ডনের লাইফও দিস ইজ ভেরি ফার্স্ট টাইম। আচ্ছা এই পিঠাটা কে বানাইছেন? হ্যাঁ এই পিঠা আপনি বানাইছেন নি? আপনি অনুদাক আপনি কোকাই এই অদ্ভুত অদ্ভুত আইডিয়া আপনার আইলো কই থেকে? দর্শক এই পিঠা বানাইবার যে অদ্ভুত যে আইডিয়া, কিন্তু শুটকি দিয়ে পিঠা যে জাল, আসলে এটা আমরা কোনোদিন দেখছি না। রাবুল ভাই অধিকার আপনি কোনোদিন? হ্যাঁ সালাম আলাইকুম আইকা কোন হ্যাঁ ওকে আইকা আমরা আর আলহামদুলিল্লাহ। আপনার নামটা কইবানি? আব্দুল আজিজ তকি। আব্দুল আজিজ তকি ভাই, আমরা একজন সুনামধন্য কাউন্সিলর। তাই কোন ওয়ার্ডের মাঝে আপনি কাউন্সিলর? চার্চ স্ট্রিটের। তো আমি পয়লা নম্বর কথা বলি, আজকে যখন মাতো আছি একটা জিনিস এখানে আয়া দেখে যে শুটকির পিঠা আপনি জীবনে খাইছেন নানি? এটা খাই না প্লিজ, দিয়ে জাল কিন্তু তাহলে একটা দোকান পয়সা আপনার তো দেওয়াইব। হ্যাঁ খাইয়া দেখো কা রেফুল ভাই, তাহলে খাবো কা? আমি ক্যামেরা দই। দর্শক দেখতে পারা যে এখানে আসলে ফ্রি খানির একটা ইয়ে পড়ে গেছে, আমার পরে তারা গালাগালি করবা। জি না, আমি আর না, আমি শুটকির পিঠা খাই। আসলে শুটকির পরে আর কিছু খাওয়া যায় না। আচ্ছা দর্শক যারা এই মুহূর্তে আমরা লগে সরাসরি যুক্ত হয়েছেন, আমরা অনেক ধরনের পিঠা দেখছি। আজকে মূল আকর্ষণের আমি ও বনি লগে একটু মারতাম চাইলাম, যে এই বন আপনার লগে একটু মারতাম চাইলাম যে আপনার এই অদ্ভুত আইডিয়াটা কই থেকে আইলো। আপনি মানে এখন আপনি বাইরে লই যাবা গিয়ে, ঠিক আছে? আসলে শুটকির পিঠাটা কিভাবে বানায়? এটা শুটকিরে আমরা মাথাতে আইলো কি নাই? এটা আমরা করি, এটা নরমাল যে আমরা তা খাই। তো শীতল পিঠা দিয়ে আর শুটকি দিয়ে, আর আমি এটার ভিতরে দিয়া করছি আর কি। আচ্ছা আল্লাহ আপনার রাস্তা জীবন শুটকির মধ্যে রাখুন। দর্শক আমরা একটু ফান করলাম, মজা করলাম, আলহামদুলিল্লাহ। আমি খাইমার ভালো লাগে না, একটু বাদে আইব ইনশাল্লাহ। তো আমরা পরবর্তী টেবিলের দিকে যাই। আলহামদুলিল্লাহ এখানে একজন মুরব্বী আইসুর, আমি দেখি তার লগে তার মাথা নিয়ে যায়নি, অনেক লাগে জ্বরে দূর থেকে আইসুন। একটা আসসালামু আলাইকুম চাচা, ভালো আসুন নি? কিতা কররা পিঠা খাওয়াতাইছুন নি? খাইছুন নি? আপনার নাম কিতা? আব্দুল ওহাব। আব্দুল ওহাব। দেশের বাড়ি? বাড়ি কোন জায়গার? দেশের গজনাইপুর। হ্যাঁ গজনাইপুর। আজকে ইনোর কোন পিঠা আপনি টেস্ট করছেন? আমরা টেস্ট করতে 10 বছর থেকে টেস্ট করা। আমি তো আজ তারা আমার খাওয়াই না শুটকির পিঠা, আমি জীবনেও খাইছি না। খাও ভালো লাগে নি নয় আপনার? ভালো লাগতো না, আমরা ব্রিটিশের মারতে আর আমরা আসলাম। আচ্ছা আমরা এবার আছি। আচ্ছা আপনার বয়স কত? বয়স 60 না না 60 আর বেশি। আমার বয়স 57 বছর।
60 না হ্যাঁ কত হইব 70 হইব নাকি ভালো হইব তে বালা থাকুক হ্যাঁ আমি মাথাইলাম মাইন্ড করছি না তো না আমার বাবা তো বাদ দিয়া দর্শক আমরা একজন মুরব্বী তার লগে আমরা মাথাইলাম কিছু কইবানি কিছু কইবানি কবিতা কবিতা কিছু কইবানি একটা গান হই না কেন বাংলাদেশি পারই না আচ্ছা বালা থাকুক আবার মাতুবেন ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম গান যদি তো ওগুলো মসজিদ আছে আচ্ছা মসজিদ আমরা থাকি ও মসজিদ চালাই আর দর্শক আমরা এখন মুরব্বী লোকে মাতিলাম আমরা এখন পরবর্তী ইয়ের দিকে যাইব ইনশাল্লাহ দেখি আমরা পরবর্তী টেবুল কিতা আছে আজকে আসলে বালাই লাগে খুবই সুন্দর আনন্দঘন একটা মুহূর্ত এখানে আছে সরি আমরা এখন পরবর্তী টেবুলও আইছে এখানে একটু কাজকর্ম দেখা যায় কি সুন্দরভাবে জি আসসালামু আলাইকুম দর্শককে কোন জায়গা থেকে আমরা লাইভে যুক্ত হয়েছেন আপনারা দেখতে পারা যায় আজকে চমৎকার সুন্দর আমরা পিঠাও দেখাবো তার পাশাপাশি এই পিঠাগুলা খেয়ে বানাইছেন কত দাম এবং পিঠাগুলার নাম সহ বিভিন্ন তথ্যগুলো আপনাদের সামনে তুলিয়া ধরার চেষ্টা করি তবে এখানে এই টেবিলে পিঠার পাশাপাশি আমরা দেখলাম পেঁয়াজি আছে আপনারা কেউ মাতুইনা লোক আনামাতি বই থাকা আমি কিন্তু মাতি মাতি তার লগে ফ্রি কাঁচা চানা এরপরে পেঁয়াজি ওটা খাইলি আপনারা একটু লগে থাকা দেখোকা তারা শুনলে আবার বুঝিলি আমি চালাকিতি খরিয়ার দেখে খাওয়া যায়নি টান ইয়ে করিয়া একটু তারা তারিফ করিয়া একে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই সাহেব আচ্ছা আমি একটা সেকেন্ড আজকে আমরা আইছি কিন্তু ফিটা মেলাত ওকে এখন ইনো আইয়া দেখি আপনার কাছে আছে এটা কি জাত ফিটা আপনি মাইকটা ধরো একটু ফিটাগুলোর পরিচয় করে দাও এইটা আপনার পাফা ফিটা পাফা ফিটা জয় এইটা ওটা আপনার 150 ইচ 150 ইচ জয় এটা অবশ্য কমন আছে আমরা বলে জানি কমন জয় আমরা দেশি এটা আনকমন আপনার মনে করি এটা নাইকলেই ফিটা আপনার এটাও কমন কমন নাই জয় আনকমন আমি কই মোটা আপনার এটা আপনার পড়ছে আফানি ফিটা ফিটা নাইকল কোকোনাট জয় আপনি অতটা তৈয়া খালি নাইকল দিব রাইলে তো নাইকল বা চলে মাইক্রো বেশি আলহামদুলিল্লাহ তা বেশি মাইক্রো সপ্তাহ লাগে আপনার ওটা নুনর ফিটা নুনর ফিটা জয় নুনর বড়া আর এইটা আপনার রাবরান দেশ গুড়র সন্দেশ আর এই আপনার কাছে প্রশ্ন হইল গিয়া যে ফিটা মেলা আপনি সানা বড়া আর এটা কি এইটা আপনার নাগাউইন নাগাউইন কি এটা খেলে আনছে কি ওটা তো আপনার আনা তো ঠিক হইছে ফিটা মেলা ঠিক হইছে না এটা আমরা বাঙালি ঐতিহ্য এটা আনা লাগে এটা আমরা আজকে ফিটা মেলা এটা এটা বাচ্চাইতে চায় সেপারেট আছে জয় ফিটা লাগে বাচ্চাইতে তো ফিটা খাইতে চায় না কোনটা মজা আমি তো টেস্ট করব আপনি টেস্ট করে দেখতে পারবেন আপনি খাইবা আবার আপনি তো আমার কোয়েশ্চন করে কোনটা মজা আমি সবটা মজা আপনি টেস্ট করে দেখতে পারবেন সালা কি না আপনি টেস্ট করে লাগি সবটা মজা আলহামদুলিল্লাহ আমি কষ্ট করে বানাইছি আপনি কোয়েশ্চন করে কলাই আমি সবটা মজা ঠিক আছে দর্শক আমরা এখন দেখমু যে তারা কইরা এখানে সবটাও মজা তো আমি ছোট একটা আবার আমার একটু ডরও করে গিয়ে এখানে আমি যখন টেস্ট করার যাই তখন তারা মনে মনে কইবা এ বেটা তো মাগলা খাইয়া যার গিয়ে এখান হইতা নাই তো খাইবে শিওর তো কিতা গ্যারান্টি আছে তারা 100% গ্যারান্টি দিচ্ছেন তারা এখান হইতা নাই তাহলে আমি নিঃসন্দেহে খাইতাম পারি না আচ্ছা দেখি আমি এখন বেশি জাল নেই আচ্ছা আচ্ছা দেখি আমার একটা দোকান ইনশাআল্লাহ ওকে বেশি না কিছু লাগতো না আজান হয়ে গেছে ওকে জাযাকাল্লাহ ইনশাআল্লাহ আমি কইলাম দর্শক আমরা এই মুহূর্তে আমরা এখন টেস্ট করবো এটা হয় নাগা আমি এটা এখন আপনাদের খাইয়া দেখাইবো ইনশাআল্লাহ তো এখানে আমি যেহেতু এখানে আরো মানুষ আসুন আসলেই পিঠা মেলাটা খুবই একটা অন্য ধরনের একটা ভিন্ন ইমেজ ইয়ে করে আমি এই মুহূর্তে আমি যে কথা কইছিলাম আগে যে নাগা দিয়া
উইংস করছো নাকি আমি একটু খাইয়া দেখি চিন্তা মজা আছে কিনা বিসমিল্লাহ। আরেকটা জিনিস আমি একটা কই, যখন আমি খাইলাম তখন আমি ক্যামেরা যেহেতু একটু ফ্লিপ করে দিচ্ছি, আপনাদের কাছে মনে হইতে পারে যে আমি বাম হাতে খাইলাম, আসলে বাম হাতে নয়, আমি ডান হাতেও খাইলাম, ক্যামেরা ফ্লিপিং করার কারণে এই জিনিসটা দেখা। চমৎকার, এটা আসলে খুবই মজা হয়েছে, মানে এটা যে ফ্লেভার যেটা অ্যারোমা যেটা খুবই মজাদার, খুবই ভালো লাগে এটা। মামা যে আইসি আমি জীবনে অনেক কিছু খাইছি, আপনি তো খাইছো না, হিনো খাইছি শুটকির আর এগো খাইলাম নাগা দিয়া আপনার উইংস, তার কাছে আমি পারমিশন লইছি না আপনি, আমি কইছি দেখো আপনার এখানে কই না জানো এই বেটা লাইভ ঘোরাতে এত সপ্তাহ খাইলা বুঝছেন ওরা, তো তারা গ্যারান্টি না খাইলে তো আপনি সুন্দর করে কইতে পারতেন না মজাক হইছে না হইছে আপনি বুঝবা গেলা যদি খাই মামা একটা খাইয়া দাও, আপনি খাইছেন খাইয়া দাও জ্বলবো আমার ভিতরে মামা, আমি আস্তে আস্তে কইয়া ও খাইলি তেছে কিনিয়া খাওয়া লাগবো না, আমি গিরাম চোপড়ে কিনিয়া দর্শক আপনারা এটা শুনুন না জানো ওবাই দি দেইতা এখন হইছে না পানি লাগবে জি দর্শক একটা সেকেন্ড। দর্শক আসলেই যখন এই ধরনের ইয়েগুলো হয়, ফিটা মেলা হয় বা যে কোনো ধরনের মেলা, তাইলে আমরা রকমারি খাবার খাই। আজকে আসলে ভিন্ন স্বাদ আমি পাইছি। আমরা আগস্ট চলো আমরা দেখাইছি যে শুটকি, এবং এখানকার এই যে নাগার যে জিনিসটা, এটা খুবই মজার হয়েছে। ধন্যবাদ আপনার তোরে, অসংখ্য ধন্যবাদ, বালা থাকা। আর ইনশাল্লাহ আর কিছু ঠিক আছে, আলহামদুলিল্লাহ আপনার ফ্যা করলা ক্ষমা লাগলো আপনার, আলহামদুলিল্লাহ এইছাড়া আপনার সবকে কইব আপনার আইতা ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জয় ভাই। দর্শক আমরা এখন একটু যাইমু একটু অন্যদিকে, আমরা পরবর্তী যে স্টল আছে সেখানে আমরা এখন যাইমু। আমরা প্রত্যেকটা স্টল ঘুরি ঘুরি আপনাদের দেখাইবার চেষ্টা করবো। এখানে ক্যামেরা আজকে কেউ নাই, যে কারণে আমার একটু কষ্ট হয়েছে, তো লগে থাকুক ইনশাল্লাহ। আর সে কোন জায়গা থেকে লাইভ আমরা লগে যোগ দিশন জানাইবা। তো এখানকার বিষয়টা হইল একটু আরেকটু ব্যতিক্রম, একটা স্টল থেকে আরেকটা স্টলও একটু ব্যতিক্রম ধর্মী ইয়া আছে। আমি ক্যামেরা ঘুরাইয়া দেখাইবার চেষ্টা করলাম। তো এই স্টলও আপনারা দেখতে পারা কাঁচামরিচ, পেঁয়াজ, একবারে লাল পেঁয়াজ, বিরিয়ানি আছে। যদিও এটা পিঠা মেলা, কিন্তু এখানে একটু ব্যতিক্রমী রয়ে গেছে গা। সালাদটা দেখতে খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ। পানিপুরি দেখলাম, সাইডটার দাম হইল 250 পানিপুরি, উইচ ইজ নট ব্যাড, ঠিক আছে, মজাদার আছে। আমরা একটু আরো অন্যান্য দিকগুলো আপনাদের দেখা যাবো। আমরা আবারও ফিরিয়ে এখানে আইমু ইনশাল্লাহ। পাশাপাশি বাচ্চাদের জন্য যারা বাচ্চা আছে এখানে, তাদের খেলাধুলার লাগে কিছু খেলাধুলার বিক্রি করা। ওকে, আমরা একটু দেখি, একটু ব্যতিক্রমী একটা জিনিস আমরা এখানে দেখি, আর আমার খুবই প্রিয়, আমরা একটু সেদিকে যাইমু। এটা হইল কি মাতুজামির, আমরা খাসা ভাষায় কই আর কি মাতুজামির। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো আমরা ভালো থাকতে দিলে না কিলা খান ভাই? এই যে আপনি ফিটা মেলা তাইয়া এটার কিতা না, আপনি যেহেতু এটা সিলেটি ফিটা মেলা, আপনি কোকাছেন এটারে আমরা আসলে কিতা কইছি? এটা আমরা সিলেটি কোন জাম্বুরার চাটনি, এখন জানি না অন্য জায়গাত কিতা কইন। আপনার ডিএনএ টেস্ট করা লাগে। আমরা আসলে একবারে খাসা ভাষা কই মাতুজামির। মলিবাজার কোন জাম্বুরার চাটনি? মলিবাজার তো ভিন্ন, মলিবাজার তো আপনার দরকার সান্দ থেকে আইসুন। এনিওয়ে, কোকাছেন আপনার জাম্বুরা কেমন যায়? আলহামদুলিল্লাহ, বালা রেসপন্স পাইরাম। আর আমরা ফার্স্ট আইসি কুইন্স পার্কর ফিটা মেলাত। আমরা কোন জায়গা দিয়ে আইসুন? আমরা ভিক্টোরিয়া থেকে আইসি, আমরা ওয়েস্টমিনস্টার বাংলাদেশি অ্যাসোসিয়েশন থেকে আইসি, 4টা স্টল আইসি। ও মাশাআল্লাহ বালা রেসপন্স চলের। আমরা 2টা ফিটা শপ আছে, একটা বাচ্চারার খেলনা আর টয় শপ আছে, আর সুইট শপ আছে, আর একটা সানাসুরার জাম্বুরার চাটনির শপ। সানাসুরটা আসলে মনে হয় কম চলে আমার কাছে লাগে, কিন্তু জাম্বুরা তো এই অবস্থা দেখে মনে হয় যে এটা খুব ভালো চলে। তো ভালো থাকুক ইনশাল্লাহ। আবারও আমরা আইমু দর্শক, আমরা জাম্বুরা এবং মাতুরামির যে দেখতে, আপনার অসংখ্য ধন্যবাদ। জাম্বুরা এবং মাতুরামির যে দেখতে কইন দেখানে আমরা সেখানে আসলাম। এখন আমরা আস্তে আস্তে অন্যদিকে যাই গিয়ে আমরা আপনারা দেখতে পারা যে এই মুহূর্তে আমি এখানে বাদে আইমু। এই যে স্টল যেটা আছে এই স্টলও আমরা পরে আইলাম,
আমরা পরে আইলাম এখানে, ঠিক আছে? আমরা একটু অন্য দিকটা একটু দেখিলাই, কারণ এখানে আরো মাথার বিষয় রয়ে গেছে কি এই পিঠা মেলার পাশাপাশি এখানে আপনারা দেখতে পারা যে কাপড় চোপড়েরও আছে, তারা কাপড় চোপড় বিক্রি করা। আলহামদুলিল্লাহ আমি একটু দেখাইবার চেষ্টা করি। তারা এখানে বাঁকা বীর আছে, বিক্রি মনে হয় বালাওর, যেহেতু আমরা একটু মাতিব তারা লগে ইনশাল্লাহ। আপনার লগে থাকুক কোন জায়গা থেকে আমরা লগে লাইভ যুক্ত হয়েছুন একটু আমরা জানাইবা, বুঝলেন? দর্শক আমরা ও ভাই আসুন তার লগে একটু মাতিব ইনশাল্লাহ। তো ভাই আসসালামু আলাইকুম, ভালো আসুন? আপনার নামটা কি দাও? ওয়ালাইকুম ভাই, মানে মিনাজ এলাহি। মিনাজ এলাহি ভাই, আপনি তো আসলে পিঠা মেলা ছাড়ি লিয়ে যাচ্ছ। জি ভাই, কারণ কি? কারণ আমার অপশন নাই। অপশন নাই অর্থাৎ তানোর অপশন নাই পিঠা লাগি, বাট আমার তো তার আঁকি, বুঝছেন? আপনি মনে হয় দেখছেন যে পিঠা থেকে ওগুলোর মধ্যে প্রফিট বেশি। জি ভাই, প্রফিট খারাপ নাই ইনশাআল্লাহ। একটা জিনিস কইবানি, আপনারা শুধুমাত্র কি তার মেলাত আইয়াও শাড়ি বেচছেন, আপনার তো এমনি কোনো বিজনেস আছে? অনলাইন বিজনেস আছে। অনলাইন বিজনেস আছে, কইবানি কি তার নাম? মিহিকা কালেকশন আমরা নাম আছে। আচ্ছা আমি দেখাই মুইটা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দেখাই। আর এমনি কেমন চলে? মাশাআল্লাহ, আজকে এখানে বিক্রি হয়েছে? জি চলে, খারাপ না, ভালো রেসপন্স পাইলাম। ওকে দর্শক আমরা দেখলাম, আমি এখন দেখাই তারা অনলাইন বিজনেসটা কিতা অ্যাকচুয়ালি। তো আমি দেখাইবার চেষ্টা করি। আর এটার নাম হইল কি মাহিকা। আমরা অনেকেই আসলে এটা একটা ইজিয়েস্ট ওয়ে যে অনলাইনও ব্যবসাটা করা। তো এটা হলো মাহিকা, তারা আজকে এখানে আইসন, তারা করে যারা ব্যবসা বালা আছে। দর্শক আমরা এখন যাই পরবর্তী স্টলও আমরা দেখি। এখানে পুরুষের টি শার্টগুলো রয়ে গেছে গিয়া, এবং এখানে ফিলিস্তিনের যে ইয়েগুলো আমরা দেখতাম পারা। আমরা একটু ই বাইলগে মাতিমু ইনশাল্লাহ। তবে তার আগে আমরা একটু দেখাই এই টি শার্টগুলো খেনে তাই বিক্রি করবো এবং এই টি শার্টগুলোর দাম কত এবং এটার যে অর্থ কোন দিকে যাইব এগুলো নিয়ে একটু আলোচনা করবো এবং তার কাছ থেকে আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা একটু ও বাইলগে মাতু। সালাম আলাইকুম ভাই, ভালো আসুননি? নাম কি দা? মুক্তা। মুক্তা ভাই, ওকে, ভেরি গুড। আপনি খুবই সুন্দর আপনার যে আজকে এটা হলো পিঠা মেলা, দিস ইজ দ্য পিঠা মেলা, বাট আপনি তো বেশিরা টি শার্ট নাইনি, এই আইডিয়া কি তার লাগে আইছে? It's just to support our Palestine, our local area. Supporting, so whatever you will sell, it will go to? A bit of it will go to charity. A Charity. Okay. How many you sold so far? So far we sold about 6 t-shirts, and the kids ones we've sold about 4. Alhamdulillah. So far tara 6 ta t-shirt besun. How much is this one? The Arabic ones are 25. The kids one that comes in a suit is 25. And the English ones are £20. So can you tell me how many percent of profit will go to for Palestine, or the 100%? So a percentage of the profit, about 30 to 40% of the profits will go to Palestine. Thank you very much. সুপ্রিয় দর্শক দেখো পিঠা মেলার পাশাপাশি এখানে এই টি শার্টগুলোর বিক্রি করা এবং এই টি শার্টগুলোর 30 থেকে 35% যে প্রফিট হইব এটা ফিলিস্তিনি অখলার ইয়া লাগে যাইব কি সহযোগিতার লাগে। আমরা আরো মাতিম ইনশাআল্লাহ। এখানে আমরা লগে এখন দেখে একটু ক্যামেরা ঘুরে দেখি আরো আইসন পিঠা মেলার যে সমস্ত বায়ু ফলাইছেন তার লগে একটু মাথার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। ওই এক বাইরে দেখে তাহলে আমি একটু মাথাইবার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আপনার নামটা কি তা কইবেন? আমার নাম হলো আব্দুল কাদের। আব্দুল কাদের তো অনেক বড় নাম, জিলানি টিলানি না? আব্দুল কাদের রুহেল। রুহেল, জিলানি না, মাশাআল্লাহ। আচ্ছা রুহেল ভাই, আপনি ও অত এলাকার থাকেন না? নেইবারিং এরিয়া থাকি। নেইবারিং এরিয়া থাকুন। আজকে এখানে কেন আইসুন? এনে আমরা দাওয়াত পাইছি এবং আমরা একটা স্মল বিজনেসের একটা স্টল আছে। ওকে, এই বিজনেসের নাম কি? নিভিশন হাউজিং লিমিটেড, মেট্রোমনি। আমি ওখানে দেখছি, বাট কিছুক্ষণ পরে আমি আইমু আপনার বিজনেস সম্বন্ধে জানার চেষ্টা করবো। এখন কত হইল আপনি কইছেন যে এখানে দাওয়াত পাই আইসন, দাওয়াত মানে হইলে কোনো জিনিস আপনি গেলা সেখানে ফ্রি খাইতা, কিন্তু এখানে তো সবাই তো বিক্রি করে, আপনি খাইবা গেলা? যে আমরা স্টলে ফ্রি খানি আছে। খানির মান কিমান নিম্নমানের হইতে পারে? আমরা ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে বাকলাবা। আচ্ছা ঠিক আছে, আমি হাফিজ মুস্তাফার থেকে আমি কিছুক্ষণ পরে দর্শক আমি কিছুক্ষণ পরে তার স্টলে যাইবো ইনশাআল্লাহ এবং আপনারা মাথায় আমরা একটু অস্থায়ী দেখলে জাজাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ঠিক আছে সুপ্রিয় দর্শক, আমরা আপনারা দেখলা যে আমরা এখানকে যারা আগত মেহমান বৃন্দ আছেন তারা লোকও আলোচনা করিয়ার এবং এই একটা স্টল আছে, এই আর একটা স্টল আছে, আমরা ও বাই লগে মাথার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওই তুমি নাইনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, নো প্রবলেম, দ্যাটস ফাইন, ইটস ফাইন, ইটস ফাইন। ওকে দেখি ও বাইরে। ওকে
সেম প্লেস না নি ভাই আপনার নাম কিতা ইউসুফ ভাই ওদিকে আউকা আশা করি আপনি ইংলিশ মাত্তা নাই জি ইংলিশ মাত্তা নাই ইংরেজি মাতবানি না বাংলা মাতবা ইংলিশে না বাংলায় মাথা লাগবো আজকে ওকে ওকে না তাই মাতিছন নো প্রবলেম কেনে বাংলায় মাততাম আমি কই হোল্ড ইট লেট মি সি দা কেনে বাংলা মাততাম দ্য রিজন আই উড লাইক টু স্পিক ইন বেঙ্গলি কারণ হইল গিয়া যে বাংলায় না মাতলে বুঝবা কিলা ইয়োর রুট কোন জায়গা থেকে জয় আসলে বাংলায় কিটা আজকে কোন গান ক্যান ইউ সিং এ সং in Bengali? In Bengali, in English? Say something, jokes or anything. What do you call a lost fish? I don't know, lost fish. Haranov mas. Khoi mas. Khoi mas ni. Ashole, bala lakse. Inshallah, next time Bangla learn kora lagbo. Inshallah. Thank you very much, and I'll talk to you again. দর্শক আমরা আরেকটু দেখিলেই যে এখানে আছে আমরা জেনারেশনের এই স্টলের মাঝে একটু ব্যতিক্রমী আপনারা দেখতে পারেন আমরা দেখি এখানে কিতা আছে সানাসুর বিশেষত এবং কেক আছে পিঠা আছে দর্শককে কোন জায়গা থেকে আমরা লাগে লাইভে যুক্ত হয়েছেন একটু জানাইবা আমরা আছি এই মুহূর্তে কুইন্স পার্ক বাঙালি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত সাউথ লন্ডনের জুবলি সেন্টারও জুবলি সেন্টার আপনারা দেখতে পারা অনেক বড় সেন্টার এবং এখানে মোটামুটি আমি যদি একটু ক্যামেরা ঘুরেও আপনাদের সব দিক দিয়ে দেখাই দেখা যায় এখানে এটা একটা ইনডোর ছোট মিনি স্টেডিয়ামের মতো আগে মিনি কিতা হয় টেনিস প্লেগ্রাউন্ডের মতো তো এখানে খেলাধুলা হয় দেখি তারার কাছে কিতা আছে তারা এখানে তো আমরা বিভিন্ন স্টলগুলো আপনাদের ঘুরে দেখার চেষ্টা করলাম যে আজকে যারা আশপাশে আসুন লন্ডন শহর এবং তার পার্শ্ববর্তী অঞ্চল এখানে 6টা পর্যন্ত খুব সম্ভবত 5টা বা 6টা পর্যন্ত এই মেলাটা চলবো তবে এখানে আমরা একটু ব্যতিক্রমী দেখার চেষ্টা করি যেখানে ফান আছে আসসালামু আলাইকুম ভালো আসুননি ঠিক আছে আমি আপনার মাথাইতাম চাইলাম ওকে যে কারণে আমি আপনার মাথাইতাম চাইলাম সেটা হইল গিয়া আমরা একটা ব্যতিক্রমী জিনিস দিকে এখানে ফান আছে ঠিক আছে কোক আছেন আপনার স্টল আপনি কিতা বেশি এইটা কিতা ডিজেট আছে একটা ডিজেট কিতা দি বানাইছেন ইগু চাউলের গুড়ি দিয়ে বানাই চাউলের গুড়ি চলে নি এটা রাইস ফ্লাওয়ার শেষ হয়ে গেছে সেমাই লেখা নাকি এটা সেমাই না আপনি তো কনফিউজ হই একবার কইরা সেমাই একবার কইরা আরো কিতা এটা সেমাই মতো আছে গুড়ি সেমাই আচ্ছা ডং করিয়ার আচ্ছা আপনার ফান খাওয়াই বানি দরকার মাইক্রোফোন দরকার আপনার কোক আছে না সবচেয়ে মজা কোনটা আপনি না ধরলে আমি খাইব কিলা দর্শক আমরা একটু মজা করলাম একটু ফান একটু আমরা খাইয়া দেখিলাই না ঠিক আছে দেখি শুন আছে নি আমি একটু ক্যামেরা অ্যাঙ্গেল করি তো এই ক্যামেরা অ্যাঙ্গেল করি তাইলে সুবিধা হইব আমরা দেখাইতে আমি শুনি কোন স্টলে গেলে আমরা আপনার স্টলের কোনো নাম আছে নি নাম দিলে না এখানে হ্যাঁ তো দর্শক মজার বিষয় হইল কি লাইভ করতে করতে মাঝে মাঝে তার লগে মাতিয়া আমরা ফ্রি খাইলে একটু যদি আইতে আমার ফ্রি দিতে না তাই কইবা কিনিয়া খাওয়া লাগিয়া তো আজকে একটু সুযোগ আছে যখন ফ্রি খাইলেই পান খাই থ্যাংক ইউ আপনাদের না আর কিছু না দর্শক আমরা ফান খাইলাম আকৌ আমরা আপনি তো অন্য দিকে লইয়া যাই বিভিন্ন স্টলগুলো রয়ে গেছে এখনো পর্যন্ত আচ্ছা এই জিনিসটার নাম কি দেখো কাছেন লাড্ডু নানি ওকে কিতার লাড্ডু গুড়র নি গুড় কয়টা বেশিজন আপনি বানাইছেন নি ও মাশাআল্লাহ দর্শক আপনারা দেখলেন যে এই গুড়ের লাড্ডুটা তাই নিজে বানাইছেন আমরা যখন দোকান থেকে কিনে আনি আমি আনছিলাম গত 1 মাস আগে একটু শক্ত থাকে তো এটা যে আপনি বানান কিলা বানান একটু কই না এটাও তো চাউল মুড়া চাউল না মুড়ি বাজিয়া
আর গুড় জাল দিয়া আর মুড়ি ফালাইয়া লাড়িয়া তো হাত দিব আপনি কি রেগুলার বানাইনি এটা বানাই বড় সবাই পছন্দ করেননি আমরা এই দেশে বাচ্চারা দেখবা যে আপনার এই জিনিসগুলা পছন্দ করে না খাই মাঝে মাঝে আমার জামাইও খাই আর এটা কি তা বানাইছিল এগু বাবা বিটা আর দিল্লি রাইস্তি বাবা বিটা ওকে ঠিক আছে আর কিটা আছে এটা কানোর ওকে দর্শক আপনারা দেখলা যে এই জিনিসটা আসলে আমারও খুব পছন্দ এই যে লাড্ডু হয় আমরা লাড্ডু হই একসময় আমরা খুবই খাইতাম কিন্তু এখন আর খাওয়া পড়ে না আর আমি গত কিছুদিন আগে কিনে আনছিলাম এই লাড্ডু এখনো পর্যন্ত খাইলাম বাট মজা নাই এটা হয়তো ফ্রেশ লাড্ডু মজা হইতে পারে আমরা একটু এরপরে স্টলের দিকে যাই আপনারা দেখতে পারেন এই স্টলটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এখানকার আমরা যখন প্রথম লাইভ শুরু করি তখন কিন্তু আমরা এই স্টলটার দিকে আসলাম আমরা একটু দেখুন যে এই স্টলের খাবারগুলো একটু ডিফারেন্ট লাগে কিতা কিতা আছে প্রথমে আমি একটু ক্যামেরা দেখা দিই দর্শক সমস্যা হইল কি আমি আসলে ওই যে ক্যামেরা ধরা আমার লাগে একটু কষ্ট করে যায় আমি ক্যামেরা ধরার মতো মানুষ নয় অন্যান্য মানুষ থাকুন আমার ভাই হল থাকুন বাট আমি ক্যামেরা ধরতাম পারি না এটা সমস্যা আমি স্টুডিও অবস্থায় থাকলে মোটামুটি বালা আপনারা ইয়ে করবেন না আমি একটু এই স্টলের যে বই নাচুন তার লগে মাথার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং আপনাদের লগে পরিচয় করে দেওয়ার চেষ্টা করবো হইলাম ক্যামেরা আমি ধরতাম পারি না আসসালামু আলাইকুম ভালো আসুনি ভাই ওকে আমি ক্যামেরাটা ওখানে ধরে আমি মাইক্রোফোন দিলেই আপনার কাছে তাহলে প্রোডাক্ট দেখাইতে সুবিধা হইব আমি দেখি সবচেয়ে এই পর্যন্ত ইনোর মাঝে যতগুলা টেবিল দেখছি আর কি আপনার টেবিলটা খুবই সুন্দর তো আপনি ওখান থেকে নিয়ে একটা একটা করে পরিচয় দিবা দাম কত আমি ক্যামেরা ধরি ওকে জি বোন আপনার নাম কইবা এবং আপনি নিজে বানাইছেন নিজা আচ্ছা আপনি এইগুলা তিনটা কিতাব পরিচয় নাম কিতা কথা কত আমি আইসে লামিসাস কিচেন কেটারিং থাকি ওটা হইল গিয়ে আমার লোগো আর আমি নর্মালি আমি কেটারিং করি আর ইভেন্টও যাই ওয়েস্টমিনিস্টার ভিক্টোরিয়া থেকে এসেছি আর আমার ফেমাস হইল গিয়া একটা মাছের ফিটা ফিশ ফিটা এটা ভিতরে ফিশ উইথ ফিশ জি জি স্পাইসি এটা বাংলাদেশি নারকেলের ফব জি জি এটা চিকেন বাস্কেট একটা হয় বাস্কেট চিকেন নাগা উইংস এটা নুনের বড়া লাগানিকটা চিকেন এটা কর্ন ডগ এটা মনে হয় খুব বেশি চলছে না কিন্তু এটা ভিতরে কি সসেজ আর একটু লাগে চিকেন ডোনাট আমরা তো বহু ধরনের ডোনাট চিকেন ডোনাট এগু চিকেন আর ব্রেড ক্রামর চিকেন ফ্লেভার দিয়ে চিকেন কিমা দিয়া চিকেনের কিমা ফর চিকেন চিজ বল বাংলাদেশি পাটি সাপটা এটা বিক্রি এটা খিরসা আমি আদি বানাইছি আর এটা বাফা ফিটা এটা চিকেন হাফ মুন চিকেনের কাবাব আর কেক আমি কেটারিং কেক রাখছি এটা আসলে আমি বানাই আমার একটা অ্যাডভার্টাইজমেন্ট হইল আর বাচ্চাইতেও লাইক করেন আমি নিজে বানাইছি মিষ্টিও আমার কেটারিং এই লাইক দেখার পরে অনেক আসুন আমরা হয়তো যোগাযোগ করতেছি জি কিলা যোগাযোগ করতে আমার কাছে আছে জি আছে আমার কার্ড আছে ওটা নো লামিসাস কিচেন ওয়েবসাইটও গেলে পাইবা জি ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ইনস্টাগ্রাম সব আনো পাইবা নাম্বার আছে দেওয়া ওকে Lamisas Japrin Akhtar 85@gmail.com or Lamisas
yahoo.co.uk. And number 07437455912. Okay, সুপ্রিয় দর্শক, আপনারা দেখলা যে আমরা লামিসাস কিচেন খুবই সুন্দর। তারা যে আমার সবচেয়ে ভালো লাগছে আপনাদের লগো যেটা খুবই সুন্দর। যদি আপনারা কেউ, তারা কিন্তু ব্যবসায়ী, তারা ব্যবসা করুন, বিজনেস করুন, এবং কার্ড দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা চাইলে সেই নাম্বারে যোগাযোগ করতে পারবা। তারা এটা বিজনেসের নাম হলো লামিসাস কিচেন। একটা জিনিস লেখা আছে লামিসাস ফটারি খাও। আচ্ছা, একটা জিনিস আমরা এখানে লেখা দেখি, আর ওই যে লামিসাস কিচেনের নিচে শব্দটা কিতা, ফটারি খাও কিতা? এটা আসলে আমার মামা ওই দেশে বনবটা, তো তাই আমার দিশন পেজ কইলা ফয়লা, দেন তাই আমার একটা সিগনেচার একটা সেন্টেন্স দিশন যে ফটারি খাও। এটা আমরা সিলেটি একটা সেন্টেন্স যে ফটারি খাও। জি জি, ওকে, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এই জিনিসটা আমি আবার একটু এক্সপ্লেন করি। এখানে আপনারা একটা জিনিস দেখলা যে লামিসাস কিচেন লেখা, আর এই যে একটা ইংরেজি শব্দ লেখা আছে, এটা বলে হইল কি ফট্টারি খাও। আমরা কই না তাড়াতাড়ি খাও, জলদি খাও, তো এটা হইল কি ফট্টারি খাও, ফট্টারি খাও। খুব সুন্দর আইডিয়াটা, খুবই ভালো। আমরা নতুন কিছু আইডিয়া এখানে পাইলাম, আলহামদুলিল্লাহ। এখন আমরা আরেকটা স্টলও আইছি, সেই স্টলও আমরা একটু ব্যতিক্রমী জিনিসটা দেখলাম। সেটা এখানে আছে আপনার, এটা বলে এটা কি তা চকলেট? চকলেট চকলেট কেক নানি? আচ্ছা, সব আপনার নিজের বানাইনি? জি, আতর নিজের বানাই। আপনার এখানে সবচেয়ে মজা কোনটা? মজা একটা মজা, একটা মজা। এটা জিনিস কিতা? এটা ডিজার্ট বানাইছে। ডিজার্ট বানাইছে, কিতা দিয়ে বানাইছে? এটা কাস্টার্ড ব্রেড, হুইপ ক্রিম আর পিস্তাশিও। কেমন যাচ্ছে আপনি, কেমন বিক্রি হচ্ছে? আলহামদুলিল্লাহ। ওকে, আর এটার ভিতরে কিতা? এটা কাবাব, মিট কাবাব আর চিকেন কাবাব, যে আর টমেটো সস, সালাদ আছে। আপনার কোনো দোকান আছে নি? এমনি কোনো ব্যবসা আছে না, খালি শখে আনছেন? জি না, আমি আমার শখে আনছি। সুপ্রিয় দর্শক, এখানে আমরা যারা লোকে মাতলাম, আপনাদের ধন্যবাদ। আমরা যারা লোকে মাতলাম, কেউ শখে আনছুন, কেউ আবার প্রফেশনাল ব্যবসায়ী আসুন। আমরা এখন একটা জায়গার মধ্যে শপও আইসি, আমরা এখন তাহলে মাতার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে ওকে, নো প্রবলেম। সো এটা এখানে তারা টি শার্টগুলো বিক্রি করা, এবং বেশিরভাগ টি শার্টও দেখা যায় যে ফিলিস্তিনের লগো লাগায়। তো আমরা একটু জিগাইতাম পারিনি আপনি তো কেউ, আপনি টি শার্ট কেন গেছিলেন? আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। তো সাধারণত না, দ্যাটস ফাইন, নো প্রবলেম। তো এরপরে আচ্ছা, আমরাও এখন বাঁকা। আচ্ছা, যে আপনি কইবানি? আয়োকা আপনি? জি, আসসালামু আলাইকুম। আমরা দেখুন যে আপনি এখানে টি শার্ট বেচছিলা, যে ফিলিস্তিনের লগো নিয়ে আগে আপনি কইবানি ফিলিস্তিনের টি শার্ট কেন? আমার বাগনি ফিলিস্তিনের cause on cause of Palestine. She's selling these on claim is 10%. Palestine lagi 10% Palestine lagi. Palestine lagi. Alhamdulillah. কত টাকা সিজন আজকে? Nepal. How many you sold? How many you sold? No, kidding. 5টা বর্তমানে আবু দেখা যাবে। ওকে দর্শক, তারা আসলে ওই যে দেখো একটা জিনিস, আজকে নির্যাতিত ফিলিস্তিনের পাশে আমরা মানুষ বিভিন্নভাবে খাড়া হইলাম। কেউ ওইভাবে বিক্রির মাধ্যমে চ্যারিটেবল জব করা, আমরা এর আগর টেবুলে দেখছি তারা 30 থেকে 35%, তারা 10% ফিলিস্তিনও লাগে দিবা। তো এখানে এই মেলাটা শুধুমাত্র পিঠা মেলাও নয়, এটা থেকে আমরা শিক্ষণীয় বিষয় হইল কি যে আমরা নির্যাতিত নিষ্পেষিত যে ফিলিস্তিনি জনগোষ্ঠী আছে তাদের সম্পর্কেও জানলাম এখানে আইয়া, এবং আমরা যে কতটুকু উদার, আমরা যে কতটুকু সহযোগিতা করতে চাইলাম, এই জিনিসটা এখানে আমরা একটা শিক্ষা গ্রহণ করলাম। আপনারা অসংখ্য ধন্যবাদ। একটা পালা একটা উদ্যোগে আমরা একটা সাদাকা গুড কোজ আমরা প্যালেস্টাইনে লাগি, আমরা নট অনলি প্যালেস্টাইন আদার প্লেসেস ইন থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, আমরা আরো কোনো লাগে মাতিম ইনশাল্লাহ। আমি একটু ক্যামেরাটা ঘুরাই দিই।
দর্শক, আমরা আজকে এই মেলা আয়া খুব মোটা ফেটোর একজন মানুষের দেখি। আর সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে ছয় করিয়া কোনো লাভ নাই, তাই না? আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা একসময় একলগে এক জায়গাতেও থাকতাম। নজরুল ইসলাম অকিব ভাই খুবই পরিচিত একজন ব্যক্তি, বিশেষ করে আমরা বাংলাদেশি সমাজ, নর্থ ইস্ট লন্ডন সহ পুরা লন্ডনের বিভিন্ন শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক এবং নানান ধরনের রাজনৈতিক লগে যুক্ত আছেন। আজকে আপনার এখানে দেখে আপনার কি স্টল দিচ্ছেন নাকি? ধন্যবাদ সবার ভাই। আমরা এখানে যে স্টলটা, এটা হলো আমাদের যে বেঙ্গলি। আপনি মাতকটা তাইলে আমি স্টল দেখাইতাম পারবো, আপনি একটু পরিচয় করে প্লিজ। এই স্টল কারা দিচ্ছেন এবং এটা এই স্টলটা আমরা দিচ্ছি বেঙ্গলি এডুকেশন এবং কালচারাল অ্যাসোসিয়েশন হামস্টেড অ্যান্ড কিলবনের পক্ষ থেকে। আজকে আসলে কুইন্স পার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশন এই এলাকাতে প্রথম একটি পিঠা মেলার আয়োজন করলো এবং লোকজন আমি দেখতে পাচ্ছি এই যে কুইন্স পার্ক এলাকায় বা কিলবন এলাকাতে অনেক বাঙালিদের বসবাস, কিন্তু এই ধরনের অনুষ্ঠান খুব একটা হয়নি এই এলাকাতে। আমরা বেঙ্গলি এডুকেশনের পক্ষ থেকে কিছুটা অনুষ্ঠান করি কিলবন এলাকায়, আর কুইন্স পার্ক অ্যাসোসিয়েশন অনেকগুলো ভালো ভালো কাজ করতেছে। না, এই সবগুলা পিঠা কিন্তু হাতের তৈরি। এইটা হচ্ছে আমাদের এক বোন, আমাদের সংগঠনের নাজমা পারবেন, নাজমা আপা এই পিঠাটা বানিয়েছে। না, এগুলো আসলে চ্যারিটিও না, বেচার জন্য না, এটা প্রদর্শনী এবং বিক্রি হলে তো যে কষ্টটা আসছে সেটা আমাদের সংগঠনের। এইটা হচ্ছে এই চিকেনের সন্দেশ, এটা চিকেন। আর এইটা নর্মালি হচ্ছে যে বাপা পিঠা। বাপা পিঠাটা বাংলাদেশের, এইটা নারিকেল আছে, তারপর চালের গুঁড়ি। হ্যাঁ, এইটা কিন্তু আমাদের সিলেট এলাকার পিঠার মধ্যে অত্যন্ত মজাদার এবং খুবই মানে এই পছন্দের একটা পিঠা। বেশি মজা হইলে মুখে দিয়ে মাত মার হয় না, ওলা কিছু না, এইভাবেই হয়ে গেছে। এই পিঠাটা অনেকদিন এই দেশে আমার খাওয়া হয়নি। এটাকে আমরা যেটা বলি যে নাইখলি পিঠা যেটা বলি সিলেটে, তো এটার ভিতরে নারিকেল আছে আর তো চালের ইয়ে। এটা অ্যাকচুয়ালি আমরা পেঁয়াজি বলি, কিন্তু পেঁয়াজি না, এটা হচ্ছে ডালের বড়া। এটা ডাল দিয়ে না, পেঁয়াজি হচ্ছে যেটা পেঁয়াজ দিয়ে তৈরি করা হয়, আর এইটা মূলত এটা ডাল দিয়ে, ডালের সাথে পেঁয়াজ আছে, স্পাইস আছে। ও মাই গড, এই জিনিসটা আমি ডেসক্রিপশন দিতে পারবো না, কারণ এইটা বাংলাদেশের মানুষের কাছে এখন এত মানে সমাদৃত। এইটা এই যে পানিপুরি যেটা বলা হয় বা ফুচকা, সবকিছু আছে এখানে, চানা আছে, ডিম আছে, বিভিন্ন ধরনের ফুচকার যে ইয়ে আছে, এই স্পাইস আছে, সেগুলো দেওয়া হয়েছে। তো এই ফুচকাটা এখন কিন্তু বাংলাদেশে ইয়াং জেনারেশনের কাছে খুবই পছন্দের একটা জিনিস। ভাই, আমি এখন যেহেতু আপনারা পাইছি, সেটা হচ্ছে তকি ভাই, এখন বিষয় হলো কি, আমরা যখন কোনো মেলা পাই, সেটা পিঠা মেলা হোক, বই মেলা হোক, মেলা হোক, খাওয়া দাওয়ার পাশাপাশি তো অনেক আপনার সংস্কৃতির লোকে সম্পৃক্ত, অনেক স্মৃতিচারণ, কবিতা, গান, গল্প, অনেক কিছুই আমরা শোনা লাগে। আপনি এখন সংস্কৃতি মানুষ, আজকে কিতাও নেই। আজকে তো এখানে এই ধরনের কোনো আয়োজন হয়নি, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়নি। আপনি কি শুনতে চান সেটা বলেন। আপনি পিঠা নিয়ে একটা গান করবেন, শব্দ চেঞ্জ করে যান। পিঠা নিয়ে একটা গান, পিঠা নিয়ে গান। আমার জীবনে, আমি আগে আপনাকে বলে নেই যে আমার জীবনে আমি কোনোদিন গান তো গাইনি। তো একবারই আমাকে একটি গানের অনুষ্ঠানে হায়ার করে নেওয়া হয়েছিল অনেক দূরে। এটা ইউরোপের স্পেনে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, সেখানে লন্ডনের বিখ্যাত সঙ্গীত শিল্পী হিসেবে আমাকে নেওয়া হলো। তো আমি যখন স্টেজে গিয়ে দাঁড়ালাম, গিয়ে গানটা শুরু করছি, তখন দেখলাম আস্তে আস্তে লোকজন উঠে যাচ্ছে চেয়ার থেকে, আমি গান গাইতেছি, তো লোকজন উঠে যাচ্ছে। হঠাৎ দেখি
এই যে আমাদের কাউন্সিলর তকি ভাইয়ের মতো একজন মানুষ একটা লাঠি নিয়ে পিছন থেকে দৌড়ে আসতেছে। আমি তো দেখে আমি ভয়ে আমি মাইক্রোফোন ছেড়ে আমি চলে যাচ্ছি। উনি বলছে যে ভাই আপনি যাইয়েন না আপনি গান গান। যে না ভাই আপনি যে এদিকে দৌড়ে আসছেন লাঠি নিয়ে আসছেন আমার তো খুব ভয় হচ্ছে। তো উনি আমাকে বলল যে আপনার ভয়ের কোনো কারণ নেই, আপনি গান গান, কিন্তু আমি খুঁজতেছি আপনাকে কে হায়ার করে নিয়ে আসছে তাকে আজকে বাদাম দেব। তার নামটা আমি ভুলে গেছি, না সারওয়ার ছিল না, সারওয়ার। তো সারওয়ার সাহেব আজকে যিনি, আমি আরেকটা কথা বলে নেই, আজকে যিনি এখানে এই লাইভ প্রোগ্রাম করছেন সে যে কত বড় দুষ্ট সেটা একটু আমি আজকে এই উনার চ্যানেলের মাধ্যমে আজকে সেটা আমি প্রমাণ করে দিই। তকি ভাই না না কোনো ভুল না, আপনার যে আসল ইয়েটা সেটা উন্মোচন করতে চাচ্ছি। তকি ভাই হচ্ছে কি, একবার আমি আর সরোয়ার ভাই সিলেট থেকে ঢাকা যাব, তো আমরা ট্রেনে উঠবো। এখন সিলেটে গিয়ে ট্রেনে একটা কম্পার্টমেন্টে গিয়ে দেখি যে দাঁড়ানোর মতো জায়গা নাই, বসবো কিভাবে, আর এত জায়গা আমরা আসবো কিভাবে। তো হঠাৎ সারোয়ার ভাই কি করলো, বললো যে সাপ সাপ সাপ। যারা ছিল এখানে সবাই ভয়ে সাপ শুনে সবাই দৌড়িয়ে এই কম্পার্টমেন্ট খালি করে ফেলছে। যে খালি হয়ে গেছে সারোয়ার ভাই লকটা করে বলে যে এখন আমরা ঘুমাই, দুইজন আমরা আরামসে যেতে পারবো, এখানে আর কোনো লোক নেই। আমাদের তো ঘুম লেগে গেছে, প্রায় 2-2.5 ঘন্টা পর ঘুম ছাড়ছে। তো আমরা মনে করছি যে হয়তো আখাউড়া চলে আসছে। এখন ঘুম থেকে উঠে দেখি ওমা এখনো দেখি সিলেট। সরবরাহকে বললাম যে ব্যাপার কি, এখনো আমরা সিলেটে, ট্রেনকে ছাড়ে নাই। তো একজন দেখা গেল যে বাইরে হাঁটাহাঁটি করছে স্টেশনের কর্মকর্তা। তো সরবরাহ ওনাকে ডাকলো যে ভাই কি ব্যাপার, আমরা এতক্ষণ যাবত ট্রেনে 2-2.5 ঘন্টা হয়ে গেছে, এখনো সিলেটে, কখন যাবে ঢাকা? না ভাই ঢাকা ট্রেন তো চলে গেছে। কি বলেন চলে গেছে? আমরা তো এখানে। না না এই কম্পার্টমেন্টে একটা সাপ ছিল, তাই এই কম্পার্টমেন্ট রেখে বাকি চলে গেছে। ধন্যবাদ নজরুল ভাই। আসলেই জীবন মানেও আনন্দ, জীবন মানেও কিছু দুঃখ, কিছু সুখ, কিছু কষ্ট, সবকিছুর বিনিময়ে। আর এইভাবে যখন আমরা মাঝে মাঝে পিঠা উৎসব থেকে নিয়ে বিভিন্ন উৎসবগুলো আই, এবং এই সীমিত পরিসর রইল আজকে কিন্তু এখানে আমরা খুব ভালো লাগছে। আমরা রকমারি পিঠার নামগুলো যেমন শুনছি, এগুলা কিভাবে আমরা মা বই নকলে গরব বানান, কিভাবে কষ্ট করেন সেটাও যেমন শুনছি। অনুরূপভাবে এখানে অনেকে আমরা দেখছি যে প্রফেশনালি পিঠা বিক্রিও করেন, কাপড় বিক্রিও করেন, তাদের সম্বন্ধে এবং তাদের পরিচয় আমরা তো সামনে তুলিয়া ধরছি। আরো কিছু আমরা তুলি ধরবো ইনশাল্লাহ। নজরুল ভাই আপনার অসংখ্য ধন্যবাদ। তবে আমার মনে হয় আপনি যদি একটা কবিতা আবৃত্তি করে নিতাম, আপনার একটা নজরুল ভাই কিন্তু খুব সুন্দর কবিতা আবৃত্তি করতে পারেন। আমি কইতাম না যে পুরা কবিতা আবৃত্তি করা লাগে। এবং মা নামক একটা কবিতা 2008 সালে, তখন আমরা অনলাইনে খুবই মানে আমরা খুবই অ্যাক্টিভ। সেই সময়ে এই কবিতাটা খুবই জনপ্রিয় কবিতা, তান স্যার খিজির আহমদ। মানে আপনি যদি ওইটা থেকে একটা পংক্তি অন্তত পক্ষে শোনাই ভালো লাগবে। ধন্যবাদ সরোয়ার ভাই। আসলে এই কবিতাটি আমার অত্যন্ত পছন্দের একটি কবিতা, কিন্তু এই কবিতাটি এখন আর আমার বলা হয় না। কবিতার নাম মা, কিন্তু আমার মা যখন জীবিত ছিলেন তখন মাকে উদ্দেশ্য করে এই কবিতাটা বলতাম। আর আমার মায়ের মৃত্যুর পর এই কবিতাটি আর বলতে পারি না, আমার কেন জানি বাধা হয়ে দাঁড়ায়। তারপরও আজকে সারোয়ার ভাইয়ের অনুরোধে এই মা কবিতাটি কিছু অংশ আমি আবৃত্তি করব। আমি অ্যাকচুয়ালি মা কবিতাটা আসলে এই কবিতাটি আমি যেহেতু আমার মাকে নিয়ে আমি এখন অন্য মুডে চলে গেছি সবার ভাই, তো মায়ের কবিতাটা আসলে বলা সম্ভব হয় না। ধন্যবাদ। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, এই পর্যন্ত যারা আমরা লগে আসলাম, আমরা আসলে চেষ্টা করি আর যে আপনি করে বিভিন্ন ধরনের বিনোদন দেওয়া যায় কিনা। আমরা মোটামুটি আমরা সারা ইয়েতো যে যেখানে আসুন সবকিছু আমরা দেখাইবার চেষ্টা করছি মামা। এবং এই মুহূর্তে যারা আমরা লগে লাইভে যুক্ত হয়েছুন অনুভবটা
আমরা লাইভ যুক্ত হয়েছেন আমরা আবারও ফিরে আইছি আমরা মামার কাছে মামা আমরা আজকে আসলে চেষ্টা করছি যে যতটুকু সম্ভব এখানে পিঠা মেলার পাশাপাশি এটা থেকে আমরা যে পিঠার যে সংস্কৃতি এটার স্মরণ করে দেওয়া লাইভের মাধ্যমে আমরা চেষ্টা করছি পিঠা মেলার যারা আইসন সেখানে কত ধরনের পিঠা আছে বিভিন্ন পিঠাগুলার ব্যাকগ্রাউন্ড এগুলা তুলে ধরা এবং এগুলার চাহিদা এবং আগামী প্রজন্ম কিভাবে এগুলা মনে রাখতে পারে তো আমরা আসলে লাইভ শেষ করবো শেষ করার আগে আমি আপনার কাছ থেকে আরো কিছু শুনতাম চাই আসলে এই যে পিঠা মেলা সংক্রান্ত এই যে আয়োজন যেটা মামা অনেক আয়োজন তো মানুষ করে এই আয়োজন করার মন মানসিকতা বা এটা কিতার লাগে এক্স্যাক্টলি কোন কারণে এই পিঠা মেলাটা আয়োজন আপনারা করছেন এটা যদি একটু আমরা খোলাসাভাবে করেন ওদিকে চাই দর্শকরা থ্যাংক ইউ মামা থ্যাংক ইউ আপনি কষ্ট করছেন সকলের তোরা ইন্টারভিউ লইছেন আপনিও জানছেন আর এটা আমাদের একটা দেশি সংস্কৃতি আমরা এই দেশের প্রজন্ম এটা বুলি যার এলাকি তারারে মনে করাইয়া দিবার লাগিও আমরা আর এই প্রয়াসটা মাশাআল্লাহ ওয়েদার একটু আমরা ফেভারে নাই আদারওয়াইজ বাকি সকলটাও ঠিক আছে সুন্দর সুন্দর দোকান হল হয়েছে বালা বালা ফিটা আইছে ইভেন তো আমার লাইফেও তো সুন্দর সুন্দর ফিটা দেখছি না আপনারা নিশ্চয়ই লাইভও মামার ইটা দেখছেন যে কত নাইস ফিটা হল বা বিভিন্ন একটা ফিটা আমরা মিস করে গেছি এটা মনে হয় বানানি সম্ভব না আমরা দেশে দেখো সুঙ্গাপুরা ওই সম্বন্ধে কিছু কই না এটা তো সুঙ্গাপুরা তো মামা ইনো সম্ভব হইতো না কারণ বাঁশ লাগবো তো বাঁশের ভিতরে বরিয়া করা লাগে এই দেশে তো আর বাঁশ আমরা পাইতাম না ওকে মামা আমরা মাথা থাকবো নেক্সট টাইম যদি ইনশাল্লাহ করি বাংলাদেশ থেকে আনাইলেমো সুঙ্গাপিটা ইনশাল্লাহ ইনশাল্লাহ মামা আর মামা বলছেন লাইভ শেষ করতা মামা আরো তুরা রয়েছে মামার আমরা ইনো একটা কম্পিটিশন আছে আপনার দুইটা কম্পিটিশন আছে এডাল্ট হল লাগি একটা কম্পিটিশন আর বাচ্চাদের লাগি একটা কম্পিটিশন লাগি আলাদা আলাদা ডিশ হল বানাইয়া দেওয়া হয়েছে অন্য রুমও আমি মামার এখন লইয়া যাইমু ও ডিশকুন আপনারা দেখাইমু আপনি ওখানটা রেকর্ড করবা আর বাদে যা চাইরা 60 জন এরা জাজ করিয়া ফার্স্ট সেকেন্ড থার্ড সিলেক্ট করবা বালা প্রাইজ আছে ফার্স্ট প্রাইজ 150 পাউন্ড এডাল্টর লাগি সেকেন্ড প্রাইজ 100 পাউন্ড থার্ড প্রাইজ 50 পাউন্ড বাচ্চাদের লাগি ফার্স্ট প্রাইজ 50 পাউন্ড সেকেন্ড প্রাইজ 40 পাউন্ড থার্ড প্রাইজ 30 পাউন্ড এবং মেডেলও আছে সবর লাগি ক্রেস্টও আছে সো মামারে আমি এখন লইয়া যাইমু আর একটা রুমও মামা গিয়ে দেখবা মানে যারা কম্পিটিশনের লাগি ডিশ সকল যে দিছেন এরা ওগুনটা আপনারা দেখাইমু এখন থ্যাংক ইউ দর্শক আমরা আটি একটু যাই ওদিক দিয়া আইব তাইলে আমরা পিঠা মেলা তাই শুধুমাত্র পিঠা মেলা নয় এর পাশাপাশি এখানকার যারা বাচ্চা আছে আমরা বিশেষ করি এই নতুন প্রজন্ম যারা আছে তাদের আরো উদ্বুদ্ধ করা লাগে তাদের আরো বেশি বেশি আমরা বাংলার সংস্কৃতি আমরা যে খাবার দাবারের যে একটা সৌন্দর্য মজাদার খাবারগুলো রয়ে গেছে গিয়ে আমরা এই বাংলাদেশি সংস্কৃতির মধ্যে এগুলো তুলি ধরাই শুধুমাত্র একটা উদ্দেশ্য নয় এর পাশাপাশি বাচ্চারা কিভাবে তারা আরো বেশি বেশি আগামীতে আমরা লোকের সম্পৃক্ত হইতে পারে আমরা একটু যাই গিয়ে এদিক দিয়ে মামা যাইতাম যে রিসিপশন তাবনি ওকে আমরা যখন আপনি আমরা একটু ওদিক দিয়ে যাই আপনার লগে থাকুক আমরা দেখি এখানে আরো আয়োজন রয়ে গেছে কি সেই আয়োজনগুলো একটু দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ দর্শক যদি আমরা কোনো কারণবশত নেটওয়ার্কও প্রবলেম থাকে বা কোনো ধরনের কোনো সাউন্ড শুনতে না পারেন একটু কইবা ইনশাল্লাহ আমরা একটু ভিতরের দিকে যাই ওকে আপনার লগে থাকুক আমরা এখানে আইছি ওকে ঠিক আছে মামা দর্শক আপনারা দেখতে পারা যে এখানে একটা টেবিলের মাঝে বেশ কিছু জিনিস রাখা আছে মামা বর্ণনা করবা ইনশাল্লাহ এগুলা কিতার লাগে রাখা আছে আমি মাইক্রোফোন দিলেই তান কাছে আমরা আগেও কইছি যে আজকে শুধুমাত্র পিঠা মেলা নয় পিঠা মেলা পাশাপাশি আমরা শিল্প সাহিত্য আমরা যে পুরানা ঐতিহ্য যেগুলো আছে সেগুলো ধারণ করার লাগে এবং দরিয়া রাখার লাগিয়া কিভাবে আমাদের নতুন প্রজন্মর অন্তরের মাঝে এগুলারে আবার গাছি দেওয়া যায় এই সমস্ত জিনিস চিন্তা ভাবনা করিয়াই একটা পরিকল্পিতভাবে সংস্কৃতি তুলি ধরা লাগি এই ব্যবস্থা করা হয়েছে মামা আমরা আসলে একটু দেখি প্রথমে এখানে কিতা আছে ও অবস্থা রাখি আঁকা একটু কইবানি মামা এই টেবুলের এটা একটা সেকেন্ড এই টেবুলের এই আয়োজনটা এখানে আলাদা এখানে এখান থেকে প্লিজ জি আপনারা দেখরা এই টেবিলের উপরে খুব সুন্দর করে সাজাইয়া রাখা হয়েছে বিভিন্ন জাতর ফিটা বিভিন্ন লাখান ডিশ এগুলো কম্পিটিশনের লাগি দেওয়া হয়েছে আমরা একটা বাচ্চাদের লাগি কম্পিটিশন রাখছি আন্ডার 16 বাচ্চান তারা গুনগর থাকি বানাইয়া আনছেন সকলে বিভিন্ন ধরনের ফিটা আপনারা দেখতে পারাইনো কেক আছে সমোসা আছে হান্দেশ আছে আপনার ফোব আছে তারপরে সই ফিটা আছে বিভিন্ন ধরনের আপনার জালি ফিটা আছে এটা বাচ্চা সই ফিটারে কালার করিয়া বানাইছেন জি জি খুব সুন্দর একটা আইডিয়া দেখতে সুন্দর লাগে
এটা যা যখন আসুন তেন দেখবা প্রেজেন্টেশন কিলা হইছে আর খাইতে কিলা হইছে সেই আবার ইনগ্রিডিয়েন্ট কিতা কিতা দি বানাইছেন ওগুলো লেখি আনছেন ভেরি গুড সো আমরা জানি না আমরা আউটসাইড থেকে আমরা লোকাল নাই বাড়া থেকে আমরা জাজ সিলেক্ট করছি 60 জন তারা আইবা আইয়া ওগুন দেখিয়া তারা ফার্স্ট সেকেন্ড থার্ড সিলেক্ট করবা এরারে আমরা পুরস্কৃত করব তারা লাগি ক্রেস্ট আছে মেডেল আছে নগদ প্রাইজ আছে আজকের এই প্রতিযোগিতার সবচেয়ে ভালো ইনগ্রিডিয়েন্টস এবং সবচেয়ে সুস্বাদু যে ডিশটা বা যে খাবারগুলো হইব তারাই মানে মানে পুরস্কার বড় পুরস্কার হয় ওদের একটা কথা মামা মেনশন করছেন যে সুস্বাদু ফিটা তো সকলটি সুস্বাদু হইব এটা তো গরম খানি নাই আস্তে আস্তে সব ঠান্ডা হয়ে গেছে প্রেজেন্টেশনটা একটা মেইন ফ্যাক্টর হইব একটা জিনিস আমার কইতে হয় যে আসলে এখন যেহেতু বিচারক না বিচারকগুলোর সামনে কইলে এটা আবার উন্নত হয়ে যাবে ঠিক আছে না তো এটা হইলো কি যে আজকে আমি কিন্তু একটু ব্যতিক্রমী একটা জিনিস খাইলাম সেটা হলো শুটকির পিঠা আমি মামা আপনি তো লাকি আমি খাইছি না আমি টেস্ট করতাম হইব আপনার লগে গিয়া মাশাআল্লাহ না মাশাআল্লাহ মামা যে এটা হইলো বাচ্চিন তো লাগে আমি জেলা কইছি যে দেখো সুন্দর সুন্দর জালি পিঠা ফব বিভিন্ন ধরনের নুনর হান্দেশ দেশনি খোলাফাতার মাঝে আনছুন কত সুন্দর করিয়া সুটো হইলো প্রেজেন্টেশন এক্সেলেন্ট ইটস লুকিং এক্সেলেন্ট কষ্টকর বিষয় জি 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 ও খোলা ফাতার উপরে আপনার এটারে কেতা হইন কি জাত ফিটা মামা নাইকলি ফিটা খোলা ফাতার মাঝে দিয়ে আনছেন নাইকলি ফিটা খুব সুন্দর ই পুরা টেবিলটা হইল বাচ্চান্তর তারা বানাই আনছেন ঘর থেকে অফকোর্স প্যারেন্টস হেল্প করছেন করুক এটা আমরা ম্যাটার করেন না বাট তারার স্পিরিট দেখিয়া আমরা ইমেজ হাউ দে মেক ইট এক্সেলেন্ট অফ কোর্স জিনা বানাইয়া আনছেন এরা এরারে আগে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে আমরা মানে ফ্রোজেন বা মার্কেট থেকে কিনে আনিয়া কিছু দিতা না সো হোপফুলি তারা দিছেন না সবটা হ্যান্ডমেড হইব ইনশাল্লাহ ইগুন দেখলা আপনারা সবটা বাচ্চাইন্তর লাগি নাও এডাল্ট হলর লাগিও আছে তারাও আনছেন ও ওখন আপনারা দেখাইরাম ইটা ডিশ হল বানাইয়া আনছেন আমরা এডাল্ট হলে যারা অন্য এরা স্টলও দিছেন অন্য সো এটা আমরা খুব ট্রেডিশনাল আপনার পরোটা আর লুচি হালুয়া পরোটা আর হালুয়া এক ডিশ আর এটা আর একটা পরোটা আর জি জি গাজরের হালুয়া দিয়ে পরোটা তারপরে আপনারা দেখতে পারেন হয়তো আমার মামা দেখাই আপনারা নাম তো কইতাম পারতাম না হলটি বাট ইট লুকস গুড it looks amazing excellent look in everything খুব সুন্দর করিয়া বুঝা যায় যে কত মেহনত করছে নিগুন বানাইবার লাগি আচ্ছা এডাল্ট হল লাগি কিন্তু বড় প্রাইজ আছে আমি আগেও কইছি যে ফার্স্ট হইব তান লাগি 150 পাউন্ড নগদ পুরস্কার প্লাস ক্রেস্ট দেওয়া হইব তান যারা আর বাচ্চাদের ফার্স্ট প্রাইজ 50 পাউন্ড সেকেন্ড প্রাইজ 40 পাউন্ড থার্ড প্রাইজ 30 পাউন্ড নগদ দেওয়াইব আর মেডেল দেওয়াইব তান্তানদেও আর আরো আছে মেডেল টকলোর ডিশ হল আরো রয়েছে ওবাইদি জি 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 ও দেখো একটা ডিশ যেটা আমি আগে মেনশন করলাম সেই ইনগ্রিডিয়েন্ট লেখি আনছেন ইনগ্রিডিয়েন্ট লেখা আছে এর মাঝে কিতা কিতা দিয়ে বানাইছেন মেড উইথ চিকেন কিমা চিজ ব্রেড গ্রাম টার্মারিক অনিয়ন গার্লিক জিঞ্জার সল্ট পাপরিকা চিলি ফ্লেক and cumin seed মোটামুটি সবটা সুন্দর করে খুবই অর্গানাইজড জি এটা তো দেখতে বড় সুন্দর লাগে মামা মাশাআল্লাহ খান ফিশ কাবাব বাট ইজ ফিশ শেপর ফিশ কাবাব এটা তো খুব কম দেখছি মামা একবারে ফিশর শেপর ফিশ কাবাব ও আর বাফা পিঠা দেখরানি খুব প্রেজেন্টেশন একবারে ভেরি সিম্পল ও তো চিন্তা করিয়া সাদা ডিশের মধ্যে সাদা দিছেন যাতে মিল হয় ভেরি ম্যাচিং জি 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 ও আর ছোট ছোট এরা হইলা এডাল্ট হলো আর কি যেগুলো আপনারা দেখরা ওইটা ডিশ বড় সুন্দর লাগে যদিও গুড়া কিন্তু ওইগুলো দেখতে খুব সুন্দর লাগে এক্সেলেন্ট একটা ডিশ দেখতে লাগে আর ও আর একটা ডিশ বা বিভিন্ন জাতের হান্দেশ এটা তো পয়লা দেখে মনে করলাম মনে হয় রসমলাই নাকি রসত্ব নাইতে মালাই হইব গিলা বাট বিভিন্ন নরান দেশ গোড়রান দেশ তার ডিজাইন করিয়া বানাইছেন থ্যাংক ইউ স্পিড আছে আমাদের এলাকার মহিলা অখলর আর বা চেন্তর জি জি না পারা খেও না স্থানীয় হলো তো আপনারা জিনা ওবার আমরা ফয়লা করছি আমরা কুইন্স পার্কও আমরা ই কমিটি আওয়ার বাদে আমরা ফয়লা করছি এটা বাট মাশাআল্লাহ রেসপন্স তো খুব ভালো নেক্সট ইয়ার ইনশাআল্লাহ আরো ভালো করতাম আমরা আপনারা দোয়া করতা থ্যাংক ইউ মামা
ওকে ঠিক আছে দর্শক লোকে থাকা আমরা একটু জায়গা এখানে আবার হলো এখানে রয়ে গেছে কি একটা কোম্পানি আমরা সেই কোম্পানির লোকে পরিচয় করাই দিব ইনশাআল্লাহ আমি ফৌরি ইসলামকে এখন আবার আমরা ওদিকে যাইরাম আমন্ত্রণ নিয়ে এই মুহূর্তে কোন জায়গা থেকে আমরা লোকে লাইভ যুক্ত হইছিলাম লাইভটা একটু শেয়ার করবা ইনশাআল্লাহ আপনারা দেখতে পারেন আজকে এখানে আসলে এটা এমন না কয়েকটা এরিয়া না এটাও স্থানীয় যে এলাকা ও এরিয়া রাখি যারা মা বই নকল আসুন বা স্থানীয় রেসিডেন্ট যারা আছেন তারাই নিয়ে এখন সময় গড়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন যে আস্তে আস্তে মানুষের সংখ্যা এখানে বৃদ্ধি পায় আমরা এখন সুপ্রিয় দর্শক আমরা এখন আরেকটা নতুন আমরা এর আগে আমরা যখন শুরুর দিকে এখানে ইয়ে করতাম আমরা দেখি যে এখানে একটা ডেস্ক দেখলাম নিউ ভিশন হাউজিং এবং মেট্রো মেনি আমরা তারা লগে মাতিমু এবং দেখি যে তাদের এখানে আজকে কিটা উদ্দেশ্য এবং তারা কারা এবং আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ দর্শক আপনার লগে থাকা আমরা এখন যারা লগে এখানে একটা কোম্পানি আছে নিউ ভিশন হাউজিং আমরা তারা লগে মাতিমু ইনশাআল্লাহ আমি আর একটু ক্যামেরা ক্লোজ করি নেই যারা আমরা লগে লাইভে যুক্ত হয়েছেন দয়া করে এই লাইভটা একটু শেয়ার করবা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারা যে আজকের এই পিঠা মেলা শুধুমাত্র পিঠা মেলা নাই এর পাশাপাশি বিভিন্ন কোম্পানিগুলো আইছে বিভিন্ন যেমন দেখা গেছে অনেক ব্যবসা প্রতিষ্ঠানও আইছে তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা ইংল্যান্ডও লন্ডন শুধু নয় সমগ্র ইংল্যান্ডের মধ্যে ওয়ান অফ দ্য কইতাম না আমি ওখানে যে একমাত্র প্রথম হালাল ব্যবসা আর কি যেটা হাউজিংয়ের উপরে আর কি এই ব্যবসার যারা এখানে আসুন আমরা তিনজন ডাইরেক্টরস বিন্দু আসুন আমরা তার লগে মাতিব ইনশাল্লাহ কাদের ভাই আপনি ওদিকে আয়োকে একটু আমার ডান দিকে তো আপনারা জানেন যে আমরা এর আগেও একবার আমরা এই ব্যবসা সম্বন্ধে তুলিয়া ধরলাম এবং তারা আজকে এখানে আইসন আমরা দেখবো যে বিগত বছরগুলো তাদের কিতাব পরিবর্তন হয়েছে আমরা একটা লিফলেট আতমে দেখি আমার লগে প্রথমে যিনি আসুন তাই লগে আব্দুল কাদের ভাই আপনারা আজকে এখানে আইসন এবং আপনাদের কোম্পানি সম্বন্ধে একটা স্মল ওভারভিউ দরকার Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Jazakallah khairan for the opportunity, Sir Alam bhai. It's a great event, it's a local event. Amra Queen's Park Bangladesh Association tara event host করছেন and তারারে আমরা ধন্যবাদ জানাই যে তারা আমরা দাওয়াত দিয়েছেন ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়েছেন এবং আমরা একটা স্টল আমরা আসলে জানি না বাট আমরাও কিছু ভাইয়েন এই যে কুইন্স পার্কের লোক তারা আছেন তারা এটা ইচ্ছাকৃতভাবে নিবেশন রে হালাল একটা বিজনেস প্রমোট করার লাগে তারা একটা স্টল যে টেবিলটা দেখা তারা লিস্টে ঢুকাই দিয়েছেন আমার জানা অজান্তে আলহামদুলিল্লাহ তো এটার কারণে আমরা হয়েছে আমরা খুবই প্রাউড ফিল করি আর যে একটা কমিউনিটির লোকে আমরা এঙ্গেজ হই আলহামদুলিল্লাহ আমি কত আসলে আপনাদের এই ব্যবসা যেটা কি প্রথমত এখানে লেখা আছে যে নিউ ভিশন হাউজিং জি জি নিউ ভিশন হাউজিং আসলে এটা এবং এর লগে তো আরো সিস্টার্স কোম্পানি আছে এগুলো সম্বন্ধে একটু কইবা তারপরে তার পরিচয় দিবা তার লগেও মাতিব ইনশাআল্লাহ আপনাদের ধরো আমি ক্যামেরাতে দেখাই বই জি আচ্ছা This is New Vision Housing Limited is the founding company. You can call a father main company. So New Vision Housing Limited, as you can see in the leaflet, this is our founding company, the main company. এটা অনেকটা প্রজেক্ট আছে যেটা বাস্তবায়ন করতে গিয়ে আমরা যেমন 10 ইয়ার্স এর মাথায় আমরা প্রজেক্টের নাম আছে ভিশন 10 এই ভিশন 10 বাস্তবায়ন করতে গিয়ে আমরা কোম্পানি মেট্রোমনি এটা এক্সিস্ট হয়েছে এই এক্সিস্টের কারণে গিয়ে আলহামদুলিল্লাহ আমরা 10 বছরের মাথায় যে প্ল্যানটা আল্লাহর সাহায্য চাইয়ার এবং আমরা এটা যে জায়গা কোম্পানি আপ এন্ড রানিং সো এটা আমরা একটা ওয়েডিং হল হইব এটা তাকে আমরা কেয়ার হোম এবং আরো যদি একটা প্রজেক্ট আছে আমরা সাইটটা এলিমেন্ট নিয়ে আমরা মেট্রোমনি আমরা এটা এস্টাবলিশ করছি ইনশাআল্লাহ এর পাশাপাশি আছে আমরা একটা কোম্পানি আছে এটার নাম হলো আপনার প্রভিশন ফর পিস এটা কিন্তু কোনো এটা ইনভেস্টমেন্ট কোম্পানি না এটা হলো আপনার একটা কমিউনিটি সাহায্য করার লাগে এটা হলো আপনার ফিনারেল অ্যারেঞ্জমেন্ট একটা ফান্ড যেটা দিয়ে আমরা যেটা আপনার কমিউনিটি লাগে এটা নন প্রফিটেবল একটা অর্গানাইজেশন
এটা সবার লাগে, সব মুসলমানের লাগে, যে যেখানে আছেন আসা থ্রু আউট দি ইউকে এটা থেকে বেনিফিট হইতে পারবা। আর নিবেশন এটা ব্যাকে ফিসে থাকবে, এটা ব্যাকিং হিসাবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া লাগে ইনশাআল্লাহ। অর্থাৎ সুপ্রিয় দর্শক, এখানে নিউ ভিশন হাউজিং এটা হলো কি মূল কোম্পানি। তো প্রায় 7 বছর হয়ে গেছে, এই কোম্পানি প্রায় 7 বছর 8 বছর হয়ে গেছে লঞ্চ হয়েছে, এবং 8 বছরে এই কোম্পানি মোটামুটি যেটা যে ধারণা আছে, যে কল্পনা আছে, তার থেকে অনেক বেশি তার সফলতা নিয়ে আসছে। ইতিমধ্যে এই কোম্পানি অনেকগুলো, কয়টা ঘর আপনারা এখানে মানে কমার্শিয়াল বিল্ডিং কতটা কিনছেন? অলমোস্ট 9, আলহামদুলিল্লাহ 9টার মতো বিল্ডিং করছেন, এবং গাড়ি কতটা আছে? 40 at the moment. তো মূল উদ্দেশ্য হইল যে হাউজিং দিক দিয়ে এস্টাবলিশ হওয়া। আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হইল যে আমরা যারা ব্রিটেন আছে, আমরা প্রত্যেকটা এই দেশে কিন্তু থাকতে হইব। আমরা পরবর্তী প্রজন্ম যারা, এরা কিন্তু ওই দেশের মধ্যে বসবাস করতে হবে। এমন অবস্থায় আমরা সবই গড় কিনে লাগে। আপনারা জানেন যে আমরা মুসলমান, আমরা কিন্তু হালাল ওয়ে ছাড়া আর কোনো পথ নাই। এই দিকটা চিন্তা ভাবনা করেই আজকে থেকে 8 বছর আগে নিউ ভিশন হাউজিং যাত্রা শুরু করতে, এবং 9টা কমার্শিয়াল প্রপার্টি, সাধারণ থাকার ঘর না, এবং যারা এর দ্বিতীয় যারা আসুন আর কি, যে সদস্যবৃন্দ আসুন, তারা চাইলে এখান থেকে লোন নেওয়া, ঋণ নেওয়া, তারা বিনা ইন্টারেস্টে গড় কিনতে পারবা। ও উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। পরবর্তীতে এই বিজনেসকে আরও বড় করা, এবং এটার যে ভীষণ ট্রেন যেটা রয়ে গেছিল, এটাকে বাস্তবায়িত করার লাগিয়া গাড়ির ব্যবসা শুরু হয়েছে করোনাকালীন সময়। দেখো একটা বিজনেস কতটুকু সার্থক হয়, এটা নির্ভর করবো তার চলার কত রূপে, পরিচালনার উপরে। এই করোনার সময় সমগ্র পৃথিবীটা একেবারে বাংলাদেশ ঠিক ওই সময় কিন্তু করোনার সময়টাকে কাজে লাগাইয়া তখন গাড়ি কিনা হয়েছে, এবং গাড়িগুলো রেন্ট আউট করা হয়েছে, কিন্তু যে আয় যেটা হয়েছে সেটাও কিন্তু নিউ ভিশন হাউজিংয়ের ইয়ে হয়েছে। পরবর্তীতে এখন নিউ ভিশন হাউজিংয়ের মূল উদ্দেশ্য হইল কি একটা মেট্রোমনি সার্ভিস কিনা লাগে। এই বিষয়ে খেয়ে মাতিবা তাই নি আমি এখানে সাইড দিতে পারে আসুন, তাই আপনাদের কইবা যে আসলে এসা ওয়েডিং হল। আপনারা দেখো লন্ডনের মাঝে অনেকগুলো ওয়েডিং হল আছে, কিন্তু মুসলিম ইয়েতে নিয়ম কানুনে কোনো ওয়েডিং হল নাই। অথচ এই দেশে বর্তমানে প্রত্যেক ঘরে ঘরে কিন্তু এখন ইসলাম চর্চা হয়। প্রত্যেক ঘরে ঘরে গেলে অ্যাটলিস্ট আমার মনে হয় 80% ঘর কেউ না কেউ কোরআনে হাফিজ আন হয়, কোরআনে মৌলানা আসল, এইভাবে আসে, তাই ইলাল্লাহ আসল। তো এমন অবস্থায় আমরা উচিত করি যে জীবনের সব অবস্থায় যাতে আমরা হালালের মধ্যে থাকতে পারি, এই উদ্দেশ্যকে সামনে রেখে নিউ ভিশন হাউজিং তাদের পরবর্তী প্রজেক্ট আগামী, অর্থাৎ এটা 10 বছরের একটা ভীষণ নেওয়া হয়েছে, এর মধ্যে 8 ইয়ার্স গেছে কি 2 বছর রয়েছে। এই ভীষণ সম্বন্ধে আমি সাইদ জুসেফ আলী বাইরে পড়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি সরালাম বাইরে জেজাকাল্লাহ খায়ের আমার মাথার সুযোগ করে দেওয়ার লাগি। আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সকল বিয়ার সকলে। আর পয়লা আমি মেট্রোমনি যেটা আমরা ওয়েডিং হল কোম্পানি, ওটা মাথার আগে একটা কথা আমি আপনার লগে শেয়ার করি। আমরা কোম্পানিটা আরম্ভ হয়েছে আমরা এবং আমরা পরবর্তী যে জেনারেশন আইবা তারা যাতে সুদর মাঝে হামাই না, আর তারা জীবন যে মুসলিমের যে একটা জীবন পরিচালনা করতে যা যা লাগে আমরা কোম্পানি সেইগুলা প্রোভাইড করতে, ওটাই লক্ষ্য উদ্দেশ্য। অনেক লাগে মেট্রোমনি আমরা ভীষণ 10 নামে পরিচিত। এটা ইনশাল্লাহ আমরা গত বছর এটা রেজিস্টার করছি। অনেক ভাই বোন এটার মাঝে শেয়ার নিশ্চয়। ভীষণ 10 মানে কি 10 ইয়ার্স না, ভীষণ 10 আমরা একটা ড্রিম। এটার নাম হয়ে লাগে আমরা যেটা আমরা করছি ওয়েডিং হল কোম্পানি, যেটার নাম দিছি আমরা মেট্রোমনি লিমিটেড, যেটা আমরা অলরেডি আমরা ল্যান্ড তুকারাম। এই ল্যান্ডের মাঝে আমরা বড় করে একটা ওয়েডিং হল করবো, যাতে আমরা মুসলমান কমিউনিটি এটা থেকে ফায়দা পাই। ওটার লক্ষ্য উদ্দেশ্যে কাম করতাম। গত বছর এটা রেজিস্টার হয়েছে, এখন অনেক ভাই বোনের শেয়ার নিশ্চয়। আর আমরা প্রথম স্পেশাল অফার একটা রাখছি 100 শেয়ারের লাগি। বর্তমানে আমরা এটা প্রাইস হলে 1 শেয়ার 5000 পাউন্ড। যে সময় 100 শেয়ার সোল্ড হয়ে যাব তখন এটা প্রাইস আমরা 7 to 8000 পাউন্ড করবো। আর আমরা এই ওয়েডিং হল কমপ্লিট করার লাগে আমরা বাজেট রাখছি 3 to 4 মিলিয়ন পাউন্ড। ইনশাল্লাহ আমরা এটার মাঝে ইনভেস্ট করবো। আর আমরা যারা মেম্বার আছেন তারা ফেসিলিটি পাইবা, লাভ পাইবা। প্রশ্ন করি, যেহেতু আমরা এখন লাইভও আছে, লাইভ কিন্তু লন্ডনের বাইরে, ইংল্যান্ডের বাইরেও কিন্তু বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে দেখা হয়। অনেকে হয়তো প্রশ্নও করতে পারেন যে তারা বিদেশ থেকে আর প্রবাস থেকে কোনো অবস্থায় এই যে বিজনেস এটার লগে যুক্ত হইতে পারবেন, কোনো অপরচুনিটি আছে নি? মনে করো আমি আমেরিকার থাকি, আমি কি তা আপনার বিজনেসও ইনভেস্ট করতে পারবো না, অথবা আমি বাংলাদেশে থাকি। এই ধরনের কোনো নট অনলি দ্য মেট্রোমনি এন্টায়ার বিজনেস যেটা আছে, যেমন আপনি বাংলাদেশে এগুলো কোনো বিজনেস আপনাদের আসেনি, অথবা এটাও একটা কোয়েশ্চন, ইউ হ্যাভ এনি চান্সেস না? এটা ফার্স্ট না, 1 নম্বর কোয়েশনের লগি আপনি যেটা কইছেন সরার ভাই, 1 নম্বর আমি লগি না, কিতার লাগি না কইমু, কারণ লাগে এটা মানি লন্ড্রি একটা ইস্যু আছে। আমেরিকাতে বাংলাদেশ থেকে যে মানি লন্ড্রি ইস্যুর লাগে আমরা এট দ্য মোমেন্ট ফরেন ইনভেস্টার আমরা নিতাম নাই।
আর আঁকা বাংলাদেশের লাগি বাংলাদেশেও আমরা প্ল্যান আছে আমরা ও দেখলাম বাংলাদেশে আমরা ইনসানিয়া অ্যাম্বুলেন্স সার্ভিস এটা আছে যেটা সকলে বেনিফিট পারা আমরা দেশে যারা আছেন তারা আছেন এরা ইয়ে করতে পারবা আর আমরা একটা বর্তমানে মৌলিবাজার একটা স্পেশাল হসপিটাল করতাম যেটা কেউ হার্ট অ্যাটাক করেন ব্রেন স্ট্রোক করেন সিলেট বা ঢাকা যাওয়া লাগে ওখানে আর সিলেট আর ঢাকা যাওয়া লাগতো না আমরা একটা মৌলিবাজার বড় করে হসপিটাল করতাম সকলে এটা এই সেবা এটা পাইবা তো এই যে হসপিটাল যেটা করবা এটা কি তা এনবিএইচওর আন্ডারে না এনবিএইচওর আন্ডার মধ্যে এনবিএইচ ডাইরেক্টরশিপ আছে কতজন এনবিএইচ এটার মধ্যে 2টা ডাইরেক্টরশিপ কিনছে আর এনবিএইচওর মেম্বার থাকি অল টুগেদার 12 জন মানুষে ডাইরেক্টরশিপ কিনছো নাকি এটার লাগে মোর ফ্যাসিলিটি মোর বেনিফিট আছে যেহেতু এটা বাংলাদেশ সরকার এই প্রজেক্টের মাঝে বাংলাদেশ থেকে যোগ বাংলাদেশ থেকে কেউ ইনভেস্ট করতে পারবা এখন করতে পারবা বাট ডাইরেক্টরশিপ অলরেডি সল্ভ হয়ে গেছে যোগাযোগ আমরা মোহন ভাই যারা ম্যানেজমেন্টও আছেন তার লগে যোগাযোগ করতে পারবা এখানে এটা হসপিটাল যেটা ওর এটা এখনো প্রপার অ্যাডভার্টাইজ হয়েছে না বাট আমরা একটা বিল্ডিং লইছি ডিপোজিট দিলাইছি তখন এটা প্রোগ্রেসও আছে জিনিসপত্র কেনার প্রোগ্রেসও আছে যে সময় কমপ্লিট হইব তখন সকলের নম্বর এভরিথিং আপনারা জানানি হইব সুপ্রিয় দর্শক আমি এখানে একটু সংযোজন করি আপনারা জানেন যে ইতিমধ্যে মৌলভীবাজার বেশ পরিচিতি লাভ করছে ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্স যেটা এটার কিন্তু শেয়ার হোল্ডার হিসাবেও কিন্তু এই কোম্পানি একটা অংশ রয়ে গেছে গিয়ে তার পাশাপাশি এটারই বেস করিয়া আরেকটা নতুন হসপিটাল করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা জেসেফ আলী ডাইরেক্টর অফ এনভিএইচ অ্যান্ড মেট্রোমনি তাই হইসন এবং সেখানে যারা বাংলাদেশও আসুন আপনারা চাইলে বাংলাদেশের সেই অংশের মধ্যে যোগাযোগ করতে আপনারা শেয়ার নিতে পারবা তবে কিভাবে নিতে হইব এই যদি কারো আগ্রহী থাকেন তাহলে অবশ্যই ইনবক্সও আমরা অথবা ইনসানিয়া যে আইসিইউ অ্যাম্বুলেন্সের যে ফেসবুক পেজ আছে অথবা এনভিএইচ নিউ ভিশন হাউজিং অথবা এনভি কার যেগুলা আমরা পরবর্তীতে ডেসক্রিপশন বক্সের মাঝে লিঙ্ক দিলাইমু এগুলোর মাধ্যমে আইয়া আপনারা যোগাযোগ করতে পারবা তো মেইন বিষয় হইল কি যেটা আমি আবারও কইলাম যে আমাদের মূল উদ্দেশ্য হইল কি আমরা বলতে তারা সহ সকলেই একই যে কিভাবে এই দেশে আমরা হালাল বিজনেসকে প্রমোট করা যায় এবং অদূর ভবিষ্যতে যে কঠিন সময়গুলো আর সেই সময়গুলা কিভাবে আমরা বংশধরে এই ইয়েতে আমরা বাঁচাই রাখতে পারি এই পর্যায়ে আমি আরেকজন আসর আমরা অত্যন্ত পরিচিত এবং কারি দেলোয়ার ভাইও কিন্তু এই কোম্পানির আরেকটা অংশ লোকে তাই জড়িত আছেন তাই নিজেও কইবা এবং তার অভিমতটা ইয়ে করবা আর সাইদ ভাই আপনার আর কিছু কোয়ার আসেনি না থাকলে আমি এখন দেলোয়ার ভাই কাছে আমি আমার মেন কথা কইব আমরা চাই কি ইউকে যত ভাই বোন আছেন সকলে আইয়া নিবেশন যে হালাল ইনভেস্টমেন্টের আমাদের জড়িত ইয়া দুনিয়া এবং আখারাত লাভবান হইতো ওটা হলো কি সকলের প্রতি আমার মেসেজ ধন্যবাদ যারা ইউকে থাকুন তার লন্ডন এবং তার পার্শ্ববর্তী অঞ্চলও আপনারা চাইলে সহজে ইজিলি এই বিজনেসটা ভেরিফাই করতে পারবা আমরা কিন্তু এটা বাংলাদেশ ভিত্তিক বিজনেস না ইউকে হইলে কি সম্পূর্ণ ডাটাবেজ আছে এখানে প্রত্যেকটা বিজনেসের একটা পরিচ্ছন্নতা রয়ে গেছে কি আপনারা কোম্পানি হাউসে গেলে প্রত্যেকটা বিজনেসের রিপোর্টেশন দেখতে পারবা নিউ ভিশন হাউজিং লেখলেই আপনারা এর যে সমস্ত আদি থেকে নিয়ে অন্ত পর্যন্ত শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমগ্র ইনকাম প্রফিট এন্ড লস এভরিথিং সবকিছু রয়ে গেছে গিয়ে আমরা এখন একটু মাতিমুদ দেলোয়ার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু সরওয়ার ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আমি নিবেশন শুরু থেকে আছি আলহামদুলিল্লাহ শেয়ার হোল্ডার হিসাবে আছি এবং চিফ অ্যাডভাইজার হিসাবে প্রথম শুরু থেকে আমি এই কোম্পানির সাথে আছি আলহামদুলিল্লাহ আর গত 2022 থেকে আমি ডাইরেক্টরশিপের মাঝে আছি প্লাস অ্যাডভাইজারও আছি আলহামদুলিল্লাহ আমি সবাই রিকোয়েস্ট করবো আমার আব্দুল কাদির ভাই এবং জোসেফ আলী ভাই সম্পূর্ণ এক্সপ্লেন করে গেছেন কি একটা সম্পূর্ণ একটা হালাল বিজনেস লন্ডনের মধ্যে একেবারে 100% হালাল বিজনেস আমি রিকোয়েস্ট করবো এই হালাল বিজনেস আপনারা সব ইয়া জড়িত এটা বা এটা জানার লাগি আপনার সার্চ করতে পারবা নিউ ভিশন হাউজিং করিয়া অনলাইনে গেলে সার্চ করলে ডিটেলস পাইবা আপনারা যদি কোনো কিছু থাকে জানার আব্দুল কাদির ভাই এবং জোসেফ আলী ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারও আছে সব কিছুর মধ্যে তারা আরো এক্সপ্লেন করে দিবা যদি আপনারা জানতে চান বাট অলরেডি এক্সপ্লেন করছেন বাট সম্পূর্ণ হালাল যদি নিজস্ব সাইন যে এই ধরনের ব্রোশার গুলা পাইতা আপনারা বাই পোস্টে ফাটাইবা বা ইমেলে ফাটাইবা অ্যাটাচমেন্ট করে ইয়েস আমরা ইমেলও ফাটাইতাম পারবো বাই পোস্টও ফাটাইতাম পারবো আমরা লগে কন্ট্যাক্ট করতে হইব আর কন্ট্যাক্ট করিয়া যারা কন্ট্যাক্ট পাইন না অনলাইনে সার্চ করলে নিউ ভিশন হাউজিং লিমিটেডের সার্চ করলে গিয়ে কন্ট্যাক্ট নাম্বার পাইবা সব কিছু পাইবা আমরা অফিসের অ্যাড্রেসও আছে
যেখানে অফিস আছে অফিস অ্যাড্রেসও পাইবা, এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবা ইনশাল্লাহ। তা আমি রিকোয়েস্ট করবো আপনারা সবাই জড়িত হন। এই ধরনের একটা কোম্পানি, আপনারা অনেক ফেসিলিটি আছে এটার মধ্যে, ফেসিলিটিগুলো আরো ডিটেলস জানতে পারবা পরবর্তীতে যখন আপনারা আইয়ে জড়িত হন। ধন্যবাদ আমার সরওয়ার ভাই। এবং আমি একটা জিনিস এখানে একটু ক্লারিফাই করে দিই, সেটা হলো আমরা শুরু থেকে তার মাত্র সময় কইলাম যে এটা মূল কোম্পানি নিউ ভিশন হাউজিং। পরবর্তীতে আপনারা একটু জুম করলে দেখতে পারবা, বা পরে আমরা এই লিফলেটর দিমু যে কার কোম্পানি যেটা আছে এটার নাম হলো কি অটো কার বা আরেকটা আছে নাম। তো এটার মাধ্যমে হয়েছে কিন্তু যারা পিসিও ড্রাইভার আসুন, ট্যাক্সি ড্রাইভার আসুন, তারা চাইলে আমরা লোক যোগাযোগ করতে পারেন। এখানকার বেশিরভাগ কারগুলোই কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ, ইলেকট্রিক আছে এবং হাইব্রিড রয়ে গেছে গিয়া। এবং মার্কেট থেকে বাজারও যে রেন্ট আউট করার যে রেট আছে তার থেকে আরো অনেক কমে আপনারা পাইবা এবং গুণগত মান পাইবা এবং সার্ভিস পাইবা, এটা একবারে নিশ্চিত। তো আমি এই ফ্লায়ার যেটা আছে বা ব্রোশার যেটা আছে এটার কপি পরবর্তীতে এটা একটা পিডিএফ লিঙ্ক দিয়া দিলাম। তো এই পর্যায়ে আমি আসলে আমরা অনেকক্ষণ থেকে এখানে দেখি একটু দেখি আমরা অনেকক্ষণ থেকে এখানে কিন্তু বহু আলোপ আলোচনা করি। আর আমরা এখন ফাইলাইছি এক ভাই, আমরা মোস্তাক ভাইরে ফাইলাইছি, খুব সুন্দর তানোর কণ্ঠ। আসলে মাঝে মাঝে বিনোদন না হইলেও হয় না, এখন এই বিনোদনও কিন্তু এটা হালাল বিনোদন। আমরা মোস্তাক ভাই কাছে, মোস্তাক ভাই ওই লাগিয়ে নিউ ভিশন হাউজিং এর একজন সদস্য এবং দীর্ঘদিন থেকে তাই এই নিউ ভিশন হাউজিং এর লগে আসুন, তাই নিউ ভিশন হাউজিং সম্বন্ধে কইবা। তবে তার আগে মোস্তাক ভাই শুরুতেই কেউ শুরু করে আমার নাম ওটা, আমার নাম ওটা, এটা দিলা করিয়া আপনি দুইটা লাইন সুন্দর নাশিদ কোকা, এরপরে আপনার আমি আলোচনা চাই প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যে আমরা নিউ ভিশনও আইতাম পারছি এবং নিউ ভিশনের একজন অংশীদার হিসাবে আমি আমার নিজরে গর্বিত মনে করি। ইনশাল্লাহ আপনারাও আশা থাকবো, আপনারাও আইতা আরো যতজনকে পারবা ইনশাল্লাহ নিউ ভিশন একটা ফ্যামিলির থ্রুতে আমরা আরো হালাল বিজনেসটারে আমরা যাতে আগুয়ে নিতে পারি এই দিয়ে করতাম ইনশাল্লাহ। তো আমি একটা দুইটা লাইন নাশিদ হই মুজে, নাশিদটা হইল গিয়ে আমরা সবই চাই যে নিজে স্বাবলম্বী হইতাম এবং আমরা আল্লাহর কাছে আমরা ফানা চাইতাম যাতে আল্লাহ আমরা সাহায্য সহযোগিতা করেন এই উপলক্ষে আর কি। আমি গোলাম তোমার হে ফরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কবু ভিখারি আমায়, দুনিয়ার কোন মানুষের দুয়ারে। আমি গোলাম তোমার হে ফরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কবু ভিখারি আমায়, দুনিয়ার কোন মানুষের দুয়ারে। খালিক মালিক তুমি আল্লাহ, তুমি যে আমাদের ফালনেওয়ালা। খালিক মালিক তুমি আল্লাহ, তুমি যে আমাদের ফালনেওয়ালা। চাই যে দয়া তোমার কাছে, তোমার অসীম দয়ায় বাঁচি যেন আমি। করোনা কবু ভিখারি আমায়, দুনিয়ার কোন মানুষের দুয়ারে। করোনা কবু ভিখারি আমায়, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে।
চমৎকার, খুব সুন্দর। জাযাকাল্লাহু খাইরান। আমাদের অসংখ্য ধন্যবাদ। বালা আসুন, খুবই ভালো লাগলো আপনার লগে। আপনি অসংখ্য ধন্যবাদ। আর কিছু কইতানি আপনি? ওকে, সুপ্রিয় দর্শক, আমরা নিউ ভিশন হাউজিং এর এখানকার যে ডেস্ক আছে সেই ডেস্ক আপনারা দেখতে পারলাম যে এখানকার ডাইরেক্টর যারা আসুন তারা লাগে আমরা আলোচনা করছি। তবে যাওয়ার আগে ডাইরেক্টর আমার কাছে একটা ব্রোশার দিয়ে গেছে। আমি একটু আপনি তোরে 1 মিনিটে কইলে যে নিউ ভিশন হাউজিং এই প্রজেক্টের লগে যোগ দিলে যে বেনিফিটসগুলো হইব, আমি সব কিছু খোয়া এই মুহূর্তে সম্ভব হইতো না। তবে আপনারা চাইলে যারা যোগাযোগ করবা তার কাছে আমরা এর ডিজিটাল কপি যেটা এটা আমরা পৌঁছাইয়ে দিব। তবে মেইন যে জিনিসটা হইল কি যে আপনি যদি নিউ ভিশন হাউজিং এর একজন সদস্য হন এবং এটা শুরু হয়েছে 7 বছর থেকে এবং আপনার পেমেন্ট যদি বিগত 7 বছরও আপ টু ডেট থাকে তাহলে আপনি অটোমেটিকলি এর যে সিস্টার কোম্পানি যেগুলো আছে, অন্যান্য যে কোম্পানিগুলো আছে যেমন মেট্রোমানি আছে, কারো আছে, এগুলো অটোমেটিক আপনি এক একটা শেয়ার হোল্ডার ওই যে রাখি অটোমেটিকলি। এটা হলো কি 1 নম্বর বেনিফিট। সবচেয়ে বড় বেনিফিট হলো কি যে নিউ ভিশনের আন্ডারে বা অন্য যতগুলো নতুন কোম্পানি খুলবো এটার আপনি অটোমেটিকলি শরিকদার হয়ে যাবে। 2 নম্বর যেটা হইল কি একটা বারিয়াল ফান্ড আছে আপ টু 2,500 পাউন্ড পর্যন্ত। দেখো এই দেশও একজন মানুষ যখন মারা যায়, আমরা যখন জীবিত থাকি, জীবিত অবস্থায় আমরা যে কস্ট, লিভিং কস্ট যেটা তার থেকেও বেশি হইল গিয়ে আপনার একজন মানুষ মারা গেলে 4, 5, 6, 7,000 পাউন্ড পর্যন্ত যায় গিয়া। অনেকে দেখা গেছে লজ্জায় কইরা না, অনেক পরিবারের এমনও অবস্থা আছে যে সবে তো এই ইংল্যান্ড খাওয়া দাওয়া করিয়া চলে যায় রেখে, কারণ খাওয়া দাওয়া করে কেউ এখানে উপাস থাকে না। যে কোনোভাবে হোক ইংল্যান্ড মোটামুটি যার কাজকর্ম না থাকলে বেনিফিটের মাধ্যমে হোক বা কাজকর্ম থেকে যে উপার্জন হয় তার থেকে মোটামুটি এখানে চলে যাওয়া যায় এবং এটা থেকে আরও যেটা উফরি থাকে সেই উফরি থেকে মানুষজন বাসা বাড়ি বা অন্য কিছু কেনে বা, কিন্তু সব কিছুর বারে এদের সংখ্যা হইলে খুব কম যারা সফলভাবে অনেক কিছু করতে পারছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের সংখ্যা বেশি। এই সমস্ত পরিবারও যখন একজন মানুষ স্বাভাবিকভাবে হোক আর রোগাক্রান্ত হইয়া হোক আর যেভাবে হোক যদি মৃত্যুবরণ করে, তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আগে আয় সেটা হইল কি তার বারিয়াল প্রসেসর যে কস্ট যেটা আছে এটা বাক্কা এক্সপেন্সিভ হয়ে যায় গিয়া। যে কারণে গিয়ে আমরা এটা বহু বছর থেকে ফিল করতাম পারছি, যে কারণে নিউ ভিশন হাউজিং এটা একটা অপশন রাখছে যে নিউ ভিশন হাউজিং যারা শেয়ার হোল্ডার আসুন তাদের পরিবারের তারা যদি মারা যায় তাদের এই কষ্ট টোটাল যে কষ্ট বা আপাতত 2,500 পাউন্ড দেওয়া হইব। হয়তো এটা সময়ে সময়ে আরও এটা যে পরিমাণ এটা বৃদ্ধি পাইতে পারে বা পাইব স্বাভাবিকভাবেই, কারণ ব্যবসা যত বড় হইব সেই পরিমাণ তত বড় হইব। তো এটা একটা কিন্তু ছোট না, এটা অনেক বড় একটা বেনিফিট হইতে পারেন। কারণ অনেকে এটা এখন কেউ খোয়া লাগতো না, কেউ মরলে অটোমেটিকলি সেই মেম্বারে কিন্তু সেই বেনিফিট পাইবা। আরেকটা বেনিফিট হইল কি যে আমি আগেও কইছি যে এটা যে ভিশন বা ভিশন 10 যেটা কি যেটা একটা ওয়েডিং হল করা হইতো, তো একটা ওয়েডিং হলও আপাতত এখানে প্রায় 2,000 নেওয়া হওয়ার শেয়ার হোল্ডার নেওয়া হওয়ার 2,000 শেয়ার হোল্ডার থেকে এর মধ্যে যারা অলরেডি নিউ ভিশন হাউজিং এর শেয়ার হোল্ডার হিসেবে আসুন তারা কিন্তু একটা করে শেয়ার আর কোনো অতিরিক্ত পয়সা না দিয়েই ওই গেছেন। অর্থাৎ যারা বিগত অনেক বছর থেকে নিউ ভিশন হাউজিং এর শেয়ার হোল্ডার তারা কিন্তু ওয়েডিং বা ম্যাট্রিমনি সার্ভিসের শেয়ার হোল্ডার অটোমেটিকলি ওই গেছেন গিয়া। তো এটা একটা বেনিফিট, কিন্তু নয়তো প্রত্যেকটা শেয়ারের এই মুহূর্তে মূল্য হইল কি 5,000 পাউন্ড করি। যদি আপনাদের মধ্যে থেকে কেউ 5,000 পাউন্ড দিয়া শেয়ার হইতেছেন তবে আপনারা অবশ্যই অনেকগুলো যাচাই বাছাই বিষয় রয়ে গেছে গিয়া, সেগুলা প্রসেসের মধ্যে দিয়ে হইব। আপনার হালাল ইনকাম থাকতে হইব এবং আপনার রিপুটেশন ভালো থাকা লাগবে, প্লাস আপনি লন্ডন বা ইংল্যান্ডের সীমানার ভিতরে থাকা লাগবে এবং অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, যে সমস্ত কন্ডিশন আছে সেগুলো আপনি মানতে বাধ্য থাকা লাগবে। তো এইভাবে আরও অনেক কিছু আছে, অনেক বেনিফিট আছে। আমি অনেকগুলো কইতে গেলে অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন। ইনশাল্লাহ আমি এটা আমরা লাইভের পরে একটা PDF ডিজিটাল লিঙ্ক আমরা দিয়ে দিলাম, সেখান থেকে আপনারা দেখতে পারবা। সুপ্রিয় দর্শক, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের আমি একটু ঘুরাইয়া দেখাই যে এতক্ষণ পর্যন্ত আমরা এখানে আজকে পিঠা উৎসব আসলাম। এই মুহূর্তে যারা আমরা লগে সরাসরি যুক্ত হয়েছেন আপনারা দেখছেন যে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আজকের এই আনন্দঘন মুহূর্তে পিঠা উৎসবের থেকে আমরা নানান ধরনের পিঠা এগুলা দেখাইছি। এখন প্রায় শেষ হওয়ার পথে, আরও আসলে একটু সময় পর্যন্ত থাকবো, কিন্তু আমরা লাইভ শেষ করার একবার শেষে। তো এই পিঠা উৎসবের শেষের দিকে একটা প্রোগ্রাম হইব যেখানে প্রতিযোগিতা থাকবো। যারা আজকে এখানে পিঠা আয়োজন করিয়া বানাইয়া আনছেন গড় থেকে তাদের মধ্যে 2 পর্বে এটা হইব। একটা হইল অ্যাডাল্ট যারা
বড় প্রাপ্তবয়স্ক যারা আছে তাদের একটা পর্ব থাকবো এবং বাচ্চাদের একটা ইয়ে থাকবো। তো বাচ্চারাও এখানে ঘর থেকে অনেক জিনিস বানাইয়া সাজাইয়া আনছে, এগুলা নিয়ে এবং যারা প্রাপ্তবয়স্ক তারাও আনছেন। তো এই প্রতিযোগিতা আমরা কিছুক্ষণ আগে হেলাল মামা যেটা কইছেন যে প্রাপ্তবয়স্ক যারা আছেন তাদের সর্বোচ্চ পুরস্কার 150 পাউন্ড পর্যন্ত আজকে আছে ফার্স্ট প্রাইজ, এবং যারা বাচ্চা আছে তাদের 40 পাউন্ড থেকে শুরু হইব যদি আমি শুনতে ভুল না হয়ে থাকি। তো সেটা বিষয় না, হয়তো আমরা এই অংশটা পরবর্তীতে রেকর্ড করে অংশের একটা দিব, কারণ এখন নামাজের সময় গেছে গিয়া এবং অনেকেই নামাজও গেছেন গিয়া এবং এটা অনেক দীর্ঘ হয়ে যাব গিয়ে লাইভ। আমরা অবশ্য কম্পিটিশনের অংশটা আমরা ওই চ্যানেলের মাঝে দিমু যে আজকের এই পিঠা উৎসব কারা জয়ী হইল এবং কাদের পিঠা বা এই যে আজকের হাতের কাজ যেটা বানানি সুস্বাদুর দিক দিয়ে হোক, হাতের কাজের দিক দিয়ে হোক, সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন হয়েছে এবং কে এই পুরস্কারটা পাইল, এই জিনিসগুলো কিন্তু আমরা পরবর্তীতে রেকর্ড করিয়া আমরা আপনাদের কাছে দিলাইব। দর্শক, আমরা সবসময় চেষ্টা করি সিলেটি অনলাইনের পক্ষ থেকে এই ধরনের প্রোগ্রামগুলো যেগুলো হয় এগুলো তুলে ধরা। এগুলো মূল উদ্দেশ্য হইল কি যে সমস্ত অনুষ্ঠান, যে সমস্ত কার্যক্রম, যে সমস্ত সুন্দর সুসংস্কৃতিগুলো আমাদের সমাজ ব্যবস্থার লাগি বালা এবং আমাদের এবং আমাদের যারা বংশধর আছে, আমাদের যারা পরবর্তী প্রজন্ম বা বর্তমান প্রজন্ম যারা আছে, তারা যাতে কোনো অবস্থাতেই আমাদের সংস্কৃতি থেকে ছিটকিয়া দূরেই না পড়তে পারে, এই জিনিসগুলো সামনে রাখিয়েই কিন্তু তাদের সামনে বাংলার এই অসাধারণ ইয়েগুলা সংস্কৃতিগুলা তুলে ধরা হয়। তো আমরা এই সংস্কৃতিগুলি তুলে ধরা গিয়া আমরা আজকে আপনাদের কুইন্স পার্ক বাংলাদেশি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত ওয়েস্ট লন্ডনের জুবলি সেন্টারও আমরা আইসলাম এবং এখান থেকে আমরা আপনাদের সঙ্গে তুলে ধরছি। আপনারা দীর্ঘ সময় থেকে আমরা লোকে লাইভও সংযুক্ত আসলাম। আমাদের কথাবার্তায় কোনো ভুল হইলে ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবা ইনশাআল্লাহ। আর এই লাইভের পরবর্তী অংশ যেটা আগে লাইভ হইতো না, রেকর্ডেড থাকবো, আমরা পরবর্তীতে এটা দিলাইব। সিলেটে অনলাইন সাবস্ক্রাইব করে রাখবা। এই মুহূর্তে যারা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এটা একযুগে প্রচার করা হয়, আমাদের কথাবার্তা ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টি রাখবা। বালা থাকা, সুন্দর থাকা, সুস্থ থাকা। আবারও কোনো অনুষ্ঠানে আপনাদের লগে দেখা হইব, কথা হইব এবং শেষ মুহূর্তে আমি আবারও ক্যামেরা ঘুরে দিয়া সর্বশেষ এই মুহূর্তে অবস্থা গত 3 ঘন্টা থেকে আমরা এখানে পিঠা উৎসবের ইয়ের মধ্যে আছি এবং এই মুহূর্তে সর্বশেষ যেটা আপনারা দেখতে পারেন এখনো পর্যন্ত এখানে মানুষজন আছে এবং অনেকগুলা স্টল, আমি স্টলগুলো একটু ঘুরি ঘুরি আপনাদের দেখাই দিলাম। এরপরেও আমরা এটা শেষ করে দিব। আমরা শুরু করছিলাম ও কর্নার থেকে এবং এখন আমরা আপনাদের এবার শেষবারের মতো দেখাই দিই। যারা এখনো পর্যন্ত পার্শ্ববর্তী এলাকার থাকেন আপনারা চাইলে এই পিঠা উৎসব আইতে পারো। তার পাশাপাশি আপনারা যারা আগামী বছর এই পিঠা উৎসব অংশগ্রহণ করতে চান, এটা কুইন্স পার্ক বাংলাদেশি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রথম তারা যে আয়োজক বৃন্দকে আমরা মাথিয়া বুঝতাম পারছি, এটা হল তাদের প্রথম পিঠা উৎসব। প্রথম হিসাবে কিন্তু এই পিঠা উৎসবটা খুবই সুন্দর হয়েছে, খুবই চমৎকার হয়েছে এবং আমি কইব যে এটা ফলপ্রসূ হয়েছে এবং মানুষজনেরও যথেষ্ট উপস্থিতি এখানে রয়ে গেছে এখনো পর্যন্ত। যারা আশপাশে আছেন আসলে সবাই তো আর একসাথে এখানে আওয়া সম্ভব হয় না, কারণ স্কুল আছে, অনেকে বাচ্চান্তরে দিয়া, এখন স্কুল শেষ হয়ে গেছে, অনেকে বাচ্চান্তরে দিয়া আবার আইরা। তো আপনারা দেখো আমি আবারও যেহেতু লাইভ শেষ করবো, শেষ করার আগে আবারও আপনাদের আমরা যেখান থেকে শুরু করলাম সেখান থেকে সর্বশেষ অবস্থাটা তুলে দেখেন। এখানে সারিবদ্ধভাবে টেবিলগুলো রয়ে গেছে গিয়ে এবং প্রত্যেকটা টেবিলে এই রকমারি পিঠা আছে। তার পাশাপাশি আমরা অপরদিকে আপনাদের দেখাইছি যে পিঠার পাশাপাশি এখানে খাপড় আছে, ফিলিস্তিনি মানুষের সহযোগিতার লাগি চ্যারিটি সেল আছে এবং এখানে সুন্দর মনোরম একটা স্টেজ রয়ে গেছে গিয়ে এবং স্টেজের সামনে একটা কেক রয়ে গেছে। এই কেকটা হয়তো পরবর্তীতে এই কেকটা কাটা হইব এবং এই কেকটার মধ্যে লেখা আছে কুইন্স পার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশন এবং এখানে অনেকগুলা মেডেল আপনারা দেখতে পারা। পাশাপাশি এখানে নিউ ভিশন হাউজিং যেটার কথা কিছুক্ষণ আগে কইছি, তাদের কিছু গ্লাস দেখা যায়, কিছু ক্রেস্ট এখানে দেখা যায় এবং এটা আসিল আপনারা শেষ করার আগে কইলাম যে পিঠা মেলা 2024 পিঠা মেলা 2024 ভ্যালুয়েলগি জুবলি লেজার সেন্টার। আজকে 28 অক্টোবর সময় 12টা থেকে শুরু হয়েছিল, 4টার সময় শেষ হওয়ার কথা। এখন আসলে 4টা প্রায় বাজে গেছে, আমি হয়তো প্রায় শেষ হওয়ার পথে। এটা হলো কুইন্স পার্ক অ্যাসোসিয়েশনের চমৎকার সুন্দর একটা ব্যানার। এটা অনেক পুরানো একটা অ্যাসোসিয়েশন আপনারা দেখতে পেলাম। আমি ওই সাইডটাও দেখাইলেই তারপরে ইনশাল্লাহ আপনাদের থেকে বিদায় নিব। আপনাদের কোনো সুচিন্তিত মতামত থাকলে অবশ্যই আপনারা এই মতামতগুলা আমরা জানাইবার।
একটা জিনিস আমরা মিস করছি, সেটা হইল কি যে আমরা এর আগে অনেক কিছু দেখা গেছে, কিন্তু এখানে যে মেহেন্দির একটা ইয়ে রয়ে গেছে, এটা কিন্তু দেখাইছি না। যাই হোক, এখানে মেহেন্দিরও ব্যবস্থা আছে। যারা এখনো পর্যন্ত পাশাপাশি আসুন, আপনারা চাইলে আইতে পারবা এবং মেহেন্দির এই ইয়েটা দেখাইতে পারবা। ইনশাল্লাহ অনেক খাবার দাবার এখনো পর্যন্ত অবশিষ্ট রয়ে গেছে গিয়া। সবকিছু মিলাইয়া আজকের এই পিঠা উৎসবটা আসলেই সফল আছিল, সার্থক আছিল, সুন্দর আছিল এবং খুবই মনোরম আছিল, ভালো লাগছে। এবং এখনো পর্যন্ত অনেক বিক্রির পরেও কিন্তু টেবিলগুলা ফুলফিল আছে, সুন্দরভাবে সাজানো রয়ে গেছে গিয়া। তো এটাই হইল কি আমাদের কাছে আসলে খুবই ভালো লাগে। আমরা আশা করি আগামী বছরও যদি আমরা জীবিত থাকি এই পিঠা উৎসবে আইমু, আর আপনারা যারা অংশগ্রহণ করতেছেন তারাও চাইলে আইতে পারবা। এবং সবশেষে যেটা মাঝখানেও আমি দেখাইছিলাম, আবারও আমি একটু আপনাদের দেখাই দিই। এই পিঠা উৎসবের একটা গুরুত্বপূর্ণ অংশ আছিল এই পান আমরা আগেও দেখাইছি, এখন সর্বশেষ আবারও দেখাইলাম। তো আমি আবার পান দিয়ে শেষ করবো। যে মামা এগো বারবার দেখাই, তো এগো আমার তো বুঝছেন না, খাইবো একটু বাদে খাইবো ইনশাল্লাহ। তো যারা এটার আয়োজন করছেন তাদের সকলের অসংখ্য ধন্যবাদ। আয়োজক যারা আসলা, এখানে একটা জিনিস মনে রাখবা যে এই ধরনের একটা জিনিস আয়োজন করতে কিন্তু অনেক সময় লাগে, অনেক পরিশ্রম লাগে, অনেক কিছু বিষয় আদি রয়ে গেছে, সব মিলাইয়া মোটামুটি সব কিছু কাভার করিয়া তার আয়োজক বিন্দু চমৎকার সুন্দরভাবে আজকের এই আয়োজন সম্পন্ন করছেন। এবং পিঠা উৎসব আমি কইব যে সফল হয়েছে। আর সিলেটি অনলাইন থেকে আমরা এই ধরনের একটা পিঠা উৎসব দেখাইতে পারি, আমরা নিজেরাই মনে করি যে আমরা সার্থক। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের সুন্দর থাকার তৌফিক দান করেন। সবাই ভালো থাকা, সুন্দর থাকা, সুস্থ থাকা। আজকের মতো আমি সারওয়ার আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।